আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আজকে লাইভটা অনেক স্পেশাল, কারণ আজকে আমাদের এই পুরো লাইভ সেশনটা জুড়ে আমরা হচ্ছে আমাদের দুইজন নতুন আইবিএ তে চান্স পাওয়া ভাইয়ার সাথে কথা বলবো। আশা করি দুইজনকে আপনারা অনেক বেশি চিনবেন। তো আমি এই লাইভ সেশনটা স্টার্ট করব। আপনাদের সাথে দুইজন স্পেশাল গেস্ট আছে, তাদেরকে আসলে আমি একটু পরে এখানের মধ্যে নিয়ে আসতেছি। এনিওয়ে, সো যারা যারা লাইভ সেশনটা দেখতেছেন, আজকে এই লাইভ সেশনটা করার উদ্দেশ্য কি বা কারণ কি? কারণ হচ্ছে ইউ গাইজ নো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইবি এর যে এমবিএ কোর্স, সেইটার কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। এন্ড এই সেশনটা শুধুমাত্র তাদের জন্য না ভাই, কোনো কোর্স টোর্স করবেন বা না করবেন তাতে কোনো কিছু আসে যায় না। ইফ ইউ আর আ কারেন্ট স্টুডেন্ট অ্যাট এনি কাইন্ড অফ ইউনিভার্সিটি, ইফ ইউ ওয়ান্ট টু ট্র্যাক ইউর লাইক সুইচ ইউর ট্র্যাক, যেই এবং আপনি যদি একটা এমবিএ করতে চান, অথবা ইউ গাইজ জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট আইবিএ and you guys want to know about why we did our MBA or we are doing our MBA. So এই ধরনের মানুষের জন্য আসলে this is basically a very good live session. ঠিক আছে? সো আমরা কিছু ক্যারিয়ার গাইডলাইনস দিব আপনাদের জন্য। আপনারা যারা যারা হচ্ছে লাইভ সেশনটা দেখতেছেন, ডেফিনেটলি ইউ ক্যান গাইস ক্যান কমেন্ট। আমি দেখতে পাচ্ছি ফৌজিয়া অনু চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি প্রথমে যাকে আনবো সে হচ্ছে গিয়ে এই বছর ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে চান্স পাওয়া জাহিদ, যে নাকি রাইট নাও আমাদের সাথে হচ্ছে মেরিটোতে একজন ইনস্ট্রাক্টর হিসেবে অলরেডি আছেন। সো জাহিদ, কি অবস্থা ভাই, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর আসলে? কি খবর তোমার আসলে? অনেকে আসলে প্রথমবারের মতো জাহিদ ভাইয়াকে দেখতেছে মেরিটোর পেজে। সো তাদের উদ্দেশ্যে যদি তুমি আসলে কিছু বলো, এবং আমার সাথে কিন্তু অলরেডি রূপম ভাইয়া জয়েন করছে। এই রূপম, কি অবস্থা ভাইয়া? এই তো, কি অবস্থা ভাই আপনাদের সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো আমাদের সাথে একজন আপু, শুভেচ্ছা আপু, উনি আসতে পারেন নাই, বাট লেটস কন্টিনিউ, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফার্স্ট টাইম আমি একটু দুইজনের কাছে একটু একজন একজন করে একটু জানতে চাবো যে আপনার দুইজনের পরিচয় কি, এবং তোমরা আসলে আগে কোথা থেকে পড়াশোনা করছো, এবং এখন তোমরা আসলে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে অলরেডি ক্লাস করতেছো। তোমরা ক্লাসগুলোকে এনজয় করতেছো নাকি, এই ব্যাপারে একটু বলো। জাহিদ এন্ড রূপম, প্লিজ। ওকে, সো আমি তাহলে শুরু করি। আমি হচ্ছে ওকে জাহিদ ওকে। তানভীর। আমার গ্রাজুয়েশন ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ফিনান্স ডিপার্টমেন্টে। সো ইটস প্রিটি মাচ দ্য সেম ইউনিভার্সিটি। ঠিক আছে, সো জাস্ট হচ্ছে আমাদের একটা বিল্ডিং শিফট হয়েছে। আমরা এফবিএস এবং হচ্ছে আইবিএ দুইটা পাশাপাশি বিল্ডিং, সো বলা যায় একটা বিল্ডিং শিফট করলাম। বাট নট অনলি বিল্ডিং, ইন টার্মস অফ মেবি আর অনেক কিছু ভ্যালু অ্যাড করছে, বা ভ্যালু অ্যাডিশনের জন্যই মেবি হচ্ছে কি এই স্টেপটা নেওয়া। প্রথমত হচ্ছে ইটস আমার কাছে মনে হয় আইবি এর যেই জার্নিটা আছে, লাইক দ্য প্রিপারেশন ইটসেলফ ইজ দ্য রিওয়ার্ড। লাইক আইবিএ তে এমবিএ করলে আপনি লাইফে অনেক কিছু করবেন, অনেক দূর যাবেন। এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আইবি এর যে প্রিপারেশনটা আছে, ইটসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইবি অ্যাকচুয়ালি প্রিপারেশন কি আসে? আইবি অ্যাকচুয়ালি প্রিপারেশন হচ্ছে আমাদের ইংলিশ, ম্যাথস অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, পাশাপাশি রিটার্নে একটা পোর্শন থাকে। সো আপনি যদি দেখেন এই প্রিপারেশনটাই, সেম প্রিপারেশনটাই কিন্তু আপনি গভর্নমেন্ট জবে যান, আপনি প্রাইভেট জবে যান, ইভেন আপনি প্রাইভেট ব্যাংকে যান। ইভেন আমার কিছু ফ্রেন্ড দেখলাম যারা হচ্ছে গ্রামীণ ফোন বা হচ্ছে রবি, এগুলো তো হচ্ছে তারা গুলো দিত, ওগুলো তো দেখলাম অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রিটার্ন এগুলো থাকতো। সো আই থিঙ্ক আমার জন্য মনে হয় আইবিএ যে প্রিপারেশনটা, এটা হচ্ছে আমার জন্য রিওয়ার্ডিং ছিল। ওকে, দ্যাটস অ্যামেজিং। রূপম, আমি তোমার ব্যাপারে একটু জানতে চাই, বিকজ পিপল ওয়ান্ট টু নো আসলে রূপম ভাইয়া কে, রূপম ভাইয়া কেন এত ফেমাস, সবাই একটু জানতে চায়, তোমাকে চিনতে চায়। আচ্ছা, আমি ফেমাস টেমাস কিছু না, আমি বিসিএস প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি আমার কাছে মনে হলো যে দেশের যে এখন পরিস্থিতি, সবকিছু মিলায় হয়তো একটা এমবিএ করলে একটা ভালো ব্যাকআপ থাকবে। তো সেখান থেকে আমি আসলে এমবিএ পরীক্ষা দিলাম, চান্সটা হয়ে গেল। টু বি অনেস্ট, আমার যে এমবিএ যে অভিজ্ঞতা ক্লাসের, যেমন জাহিদ ভাই হচ্ছে আমার সেকশনের, এবং আমাদের মেরিটর যে দুজন ইনস্ট্রাক্টর তারা আসলে আমার সেকশনে। আরো মজার ব্যাপার হচ্ছে আমরা দুজনেই সিআর, মানে বি সেকশন দুটো সিআর, দুটো সিআরই মেরিটর থেকে। মানে খুব ভালো লাগে যখন আইবিএ তে পড়ি, এত মেধাবী মেধাবী লোকদের সঙ্গে আসলে ইন্টারাকশনটা হয়। এটা টু বি অনেস্ট খুব রিওয়ার্ডিং অ্যাকচুয়ালি। মানে এটার উপর কিছু হয় না অ্যাকচুয়ালি, মানে আমি বলতে আমার চাই।
এমবিএ করার মেইন আসলে আলটিমেট মানে আমি যদি বলি যে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা আমার কাছে মনে হয় যে কানেকশন বিল্ড করা। বিকজ যারা অলরেডি আইবিএ তে পড়ছে তারা আসলে এমন এমন জায়গার মধ্যে এমন এমন ভাইয়ারা আছেন যাদের সাথে কানেকশন থাকলে আসলে ইউ গাইস ক্যান অলসো ফলো দেয়ার পাথ। সো সেই রাস্তাটা অনেক বেশি ইজি হয়ে যায়, অনেক বেশি ট্র্যাক করা ইজি হয়। তো সো আইবি একটা ইউনিভার্সিটি সবচেয়ে ভালো হয় আসলে তাদের অ্যালামনাই দিয়ে। সো এই জায়গাতেই আসলে আইবিএ সবচেয়ে স্ট্রং। এনিওয়ে, সো আসলে আজকের এই পুরো সেশনটা নিয়ে আমরা অনেক কথা বলবো, সবার অনেক অনেক কথাবার্তা নিব। ফৌজিয়া বলছে মেরিটোসিয়ার সুপ্রিমেসি। ওকে, সো আমি একটা আসলে একটা ছোট জিনিস দেখাই, সেটা হচ্ছে যে গাইজ উই অলরেডি লঞ্চড আওয়ার কি বলবো এটাকে, মানে মেরিটোর একদম ভেরি ফার্স্ট যে প্রায়োরিটি যে কোর্সটা আসলে আমরা মেরিটো থেকে সবসময় লঞ্চ করে থাকি, আর স্পেশাল কোর্স, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএর এমবিএ কোর্স। এন্ড আইবিএর এমবিএর যে এই কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে আসলে আমরা 4 জন টিচার আছি। আমি তো টিচার গুলা 3 জন অলরেডি ফেস আপনারা দেখতে পাচ্ছেন, আরেকজনকে দেখতে পাচ্ছেন না, উনি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শুভেচ্ছা দে আপু, যিনি কি অ্যাকচুয়ালি একজন বিসিএস ক্যাডার ছিলেন, একজন অ্যাডমিন ক্যাডার। তো রাইট নাও উনি একই সাথে সাথে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তেও পড়তেছেন এবং একই সাথে আমাদের এখানে কিন্তু একজন ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন। সো এর পাশাপাশি আমি একটা ছোট্ট জিনিস দেখা দিই যে আমাদের এই কোর্সের মধ্যে উই আর প্রোভাইডিং বেসিক রেকর্ডেড ক্লাস প্লাস নোট প্লাস কুইজ 100 করে। আমার কাছে মনে হয় কি এইটা একটা প্রথম জিনিসই আমি আসি যে বেসিক রেকর্ড ক্লাস কেন, বা এই রেকর্ড ক্লাসগুলোর মধ্যে আসলে আমি কি শিখাইছি। আমি এই ধরনের অনেক কাজ মানে স্টুডেন্টদের কাছে আমি কোশ্চেন পাই যে ভাই আমার আসলে বেসিক ভালো না, অনেকদিন ধরে পড়াশোনা করি না। আইবিএতে তো ভাই কোশ্চেন আসে হচ্ছে 9-10 এর ম্যাথ, 9-10 এর ইংলিশের থেকেও আরেকটু আপডেটেড ভার্সন, বাট ওই টপিকগুলো 9-10 এ আমরা যে ম্যাথ আর ইংলিশের টপিক করছি সেগুলা, তো ওই বেসিকটা আমার তো ভালো না, আমি ছোটকালে তো ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি কি নতুন করে আবার এগুলো স্টার্ট করতে পারবো কিনা, ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি আমার জন্য ভালো হবে কিনা, এরকম অনেক কোশ্চেন। সো দেয়ার আর হিউজ অ্যামাউন্ট অফ পিপল যাদের আসলে এই ইংলিশ, অ্যানালিটিক্যাল এবং ম্যাথ এই তিনটা সেকশনের বেসিক অ্যাকচুয়ালি ভালো না, এবং তাদের জন্যই আসলে এই বেসিক রেকর্ড ক্লাসগুলো এমন ভাবে করে দিছি আমরা প্রত্যেকটা টপিক বাই টপিক অনুযায়ী, যে এই ক্লাসগুলো করলে একটা ছেলে যে নাকি মোটামুটি ভাবে একদমই কিছুই পারে না, তার পক্ষে আসলে বেসিকটা বিল্ড করা ইজি। তো রূপম আসলে ভাই কি মনে হয় যে মানে আইবিএতে চান্স পাওয়ার জন্য অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ থিংক, মানে বেসিকটা আগে থেকেই খুব স্ট্রং, বা শুধুমাত্র ভালো স্টুডেন্টরাই যারা ছিল তথাকথিত তারা চান্স পাবে, ব্যাপারটা কি এরকম? হোয়াট ডু ইউ থিংক আসলে ভাই? না, ব্যাপারটা পুরোপুরি আসলে এরকম না, বাট জিনিসটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা তো আর এমনি এমনি ভালো হয় না, তারা বহু বছর যাবত লেখাপড়া করার মাধ্যমে তারা ভালো হয়েছে। মানে জিনিসটা হচ্ছে যে সাপোজ আপনি সারা জীবন লেখাপড়া করেন নাই, তো তার জন্য তো খুব কঠিন যেগুলো কোপ করা আসলে। যেমন জাহিদ ভাই, যেমন উনি ফাইন্যান্স থেকে পড়ছে ডিউর, তো এখন জাহিদ ভাই কিন্তু খুব ইজি এমবিএ পড়াগুলো ক্যাচ করে ফেলে। অবভিয়াসলি উনি এসব ইউজ টু ছিল, আমার কিন্তু ঝামেলা হচ্ছে। তো ব্যাপারটা ওইটাই যে যে আগের থেকে পড়ে রাখবে সে আগায় থাকবেই। ও অবশ্যই, যারা আমি যে আইবিএর এমবিএ দেখি, আমাদের আইবিএর এমবিএ তে সবাই কিন্তু ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা ভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ইভেন্চুয়ালি প্রাইভেট থেকেও যারা আসছে তাদের সিজিপিও অনেক ভালো। সো আমি যে বুঝতে পারলাম যে আসলে ভালো স্টুডেন্ট যদি কেউ না থাকে তাহলে তার জন্য আসলে চান্স পাওয়াটা এখানে অনেক কঠিনই। মানে আপনাকে ভালো হইতে হবে, আপনি খারাপ কি ছিলেন ইট ডাজেন্ট ম্যাটার, বাট এখন ভালো হইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা মাস্ট। ওকে, হোয়াট ডু থিংক জাহিদ? আসলে তুমি তো ভাই আসলে ঢাকা ইউনিভার্সিটিতেই পড়ছো, একটা পাশে বিল্ডিং এ পড়ছো, আবার অ্যাডমিশনে তুমি কিন্তু আসলে আমি যতটুকু জানি তুমি ঢাকা ইউনিভার্সিটির যে ছোটকালে বিবিএ যে ভর্তি পরীক্ষা হয় সেখানে তুমি 6 ছিলা, রাইট? সো তুমি আসলে এই দুইটা জায়গার মধ্যে এরকম টপার হইছো কেন? মানে হোয়াট ডু থিংক আসলে তোমার কি অনেক বেসিক ভালো ছিল? বেসিক ভালো ছাড়া কি আসলে কোনোভাবেই পসিবল না? মানে ঘটনাটা কি আসলে? ইটস প্রিটি লাইক বেসিকই, বুঝছেন? সো এখন রূপম ভাই যেটা বললো আমি অনেকটা এগ্রি করি যে যে ভালো স্টুডেন্ট হয়েছে ডেফিনেটলি সে তো হঠাৎ করে ভালো স্টুডেন্ট হয় না, মেবি এটার পিছনে মানে ইয়ার্স অফ ইফোর্টস আছে। সো ডেফিনেটলি এখন এমনও পাওয়া যাবে যারা আইবির জন্য না ওই লেভেলের যেটা আমরা প্রিপারেশন বলি নেই না, কারণ তার বেসিক সে ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করে আসতেছে, একটা স্ট্রাকচার হতে পড়াশোনা করে আসতেছে। সো আই থিঙ্ক বেসিক ভালোটা ইম্পর্টেন্ট, ইংলিশ ভালো পারা, ম্যাথস ভালো পারা। যেটা আপনি বললেন যে ইংলিশকে অনেক কঠিন আসে, মেবি না, ইংলিশ হচ্ছে গ্রামার 9-10 এর একটু আপডেটেড, একটু জাস্ট ভোকেব একটু কঠিন আসে 9-10 এ গ্রামার টপিকই। ম্যাথও তো তাই, ম্যাথও তো হচ্ছে অনেক যে কঠিন, অনেক বাইরে থেকে কিছু আছে আমাদের ক্যালকুলাস করতে দিচ্ছে এরকমও তো না, আমাদের অ্যাকচুয়ালি মেবি 9-10 এর যে টপিকগুলো আছে ওগুলাই করতে হয়। তার মানে ইটস প্রিটি মাচ দ্য বেসিক। যদি বেসিকটা একটা লেভেল পর্যন্ত ডেভেলপ করা যায় একটা প্রপার ওয়েতে,
আই থিঙ্ক আইবিএ ক্র্যাকেবল, অনেক বেশি কঠিন না। ওকে 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 সো আমরা একটা জিনিস একটু খেয়াল করি, আসলে আমরা যেটা করছি এই কোর্সটার এই রেকর্ড ক্লাসগুলোর পরে আমরা আসলে চিন্তা করছি যে ভাই আসলে একটা স্টুডেন্ট নতুন করে আইবিএ তে চান্স পাওয়ার অনেকে ড্রিম দেখে, আসলে অনেকের জন্য এটা প্রিটি ইজি। আমি জানি অনেক স্টুডেন্ট পাই যে ভাই বেশি দিন পড়ি নাই, মাত্র 7 দিন পড়ছি, 10 দিন পড়ছি, অনেকে অনেক ফাপড়ও মারে, পরে ঠিকই ভাই 2 মাস 3 মাস লাগায়া কিন্তু মানুষের কাছে যাওয়ার সময় বলে যে ভাই আমি তো 7 দিন 8 দিনের প্রিপারেশন নিয়ে একটা চান্স পেয়ে গেছি। তো ওইসব মানুষের কথা আসলে কান দিয়ে লাভ নাই, বিকজ যারা সুপার ব্রিলিয়ান্ট বা যারা আসলে অনেক বেশি ভালো অলরেডি তারা প্রিপেয়ার্ড, তারা কিন্তু ভাই প্রিপারেশন নিছে। কেউ হয়তো ছোট কাল থেকে প্রিপারেশন নিতে 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 এমন জায়গায় আসছে তাকে নতুন করে প্রিপারেশন নেওয়া লাগতেছে না, কেউ আবার নতুন করে 2-3 মাসের মধ্যে প্রিপারেশন নিচ্ছে। তো প্রিপারেশন ভাই সবাই নিতেছে। যে লোক বলে আমি প্রিপারেশন নেই নাই, ওই লোক হচ্ছে সবচেয়ে বড় ভণ্ড, কারণ ও এই প্রিপারেশন নিছে শুধুমাত্র তা না, ও প্রিপারেশন ওর সারা জীবন ধরে নিচ্ছে। সো ব্যাপারটা অনেকটা এরকম। সো এইসব মানে ফাপড়ের আসলে দাম নাই। আর এখন আসলে সত্যি কথা বলতে রাইট নাও ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে চান্স পাওয়া অনেক টাফ হয়ে গেছে। কেন জানি আসলে মানুষজন বুঝে গেছে যে আইবিএ তে এমবিএ করার পাশাপাশিও আমি আসলে বিসিএস ক্যাডার হব বা সরকারি চাকরি করব। তো এই ক্রেজটা যখন তাদের মধ্যে ঢুকছে তখন থেকে আসলে তারা এরকম মানে হয়ে গেছে আসলে। তো আমরা একটা ফাইন্ড আউট করছি যে প্রত্যেকটা টপিক বেস স্টুডেন্টদের আসলে এমন ভাবে প্রবলেম সলভ করানো উচিত যাতে করে তার ওই স্পেসিফিক টপিকটার উপরে আর কোনো কোশ্চেনই না থাকে। এই জন্য আমরা দুইটা সিস্টেম রাখছি। একটা হচ্ছে যে আমরা একেবারে প্রত্যেকটা বেসিক টপিকের উদাহরণ সহ ব্যাখ্যা সহ আমরা আমাদের ক্লাস আপলোড করছি। আর শুধুমাত্র তাই না, আমরা প্রত্যেকটা সপ্তাহে কিন্তু 2টা করে লাইভ ক্লাস রাখছি যেখানের মধ্যে স্টুডেন্টরা আমাদের সাথে কথা বলতে পারবে। আজকে যেমন অনেকে হচ্ছে গিয়ে কমেন্ট করতে পারতেছে, আমাদের ক্লাসগুলো এরকম হয় না। আমাদের লাইভ ক্লাসগুলো হয় বোর্ডে, প্রথমত ডিজিটাল বোর্ডে হয়, সেখানে আমরা লাইভ ক্লাস দিই, টিচাররা সেই ক্লাসের মধ্যে স্টুডেন্টরা কথা বলে, টিচাররা আবার সেই কথার উত্তর দেয় একই সাথে। সো এরকম ভাবে আমরা হচ্ছে গিয়ে লাইভ ক্লাস নিই এবং সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস সারা বছর চলবে। এর মধ্যে সাপ্তাহিক পরীক্ষা আছে, যারা অলরেডি আমাদের এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্টও আছে তাদের জন্য বলে দিব আমি সবকিছু রুটিন সবকিছু দেখা দিব কিভাবে আপনি কোর্সটা যারা ভর্তি হয়ে গেছেন অলরেডি ওরাও তারাও এখানে ক্লিয়ার গাইডলাইন পাবেন যে আসলে কিভাবে আপনারা কোর্সটা করবেন। সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আমরা যেটা করতেছি যে প্রত্যেকটা সপ্তাহ যাচ্ছে, এখন থেকে শুরু করে আজকে থেকে শুরু করে একটা সপ্তাহ যাবে, ওই সপ্তাহটার মধ্যে আমরা 2টা ক্লাস দিব এবং আপনার কিছু রেকর্ডেড ভার্সন থাকবে। পড়ার পরে সবকিছু মিলে আপনাকে একটা এক্সাম দিতে হবে যাতে করে সেই এক্সামটা আপনি পার পেয়ে যান। প্রত্যেকটা সপ্তাহে যে এক্সাম আছে সেই এক্সামটা আপনি আমাদের অ্যাপ কিংবা ওয়েবসাইট সেখান থেকেই জয়েন করতে পারবেন। এরপরে আমরা যেটা করছি বিগত বছরের প্রশ্নের পরীক্ষা। আচ্ছা ভাই এই জায়গাটা একটু আলাপ করি। যেমন আমার কাছে মনে হইতো, আমি যখন পরীক্ষা দিছি আমার কাছে মনে হয়েছে কি যে আসল পড়া ওই আগের বছরের কোশ্চেন সলভই। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ? আসলে মানে আসলে ঘটনাটা কি? রূপম? না, অবশ্যই আসল মানে জিনিসটা হচ্ছে যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আমি আইবিএমবি এর পড়াশোনা কিভাবে শুরু করব, আমি কিন্তু তাকে প্রথমেই বলি আপনি কোশ্চেন ব্যাংক সলভ করেন। কারণ এখন যদি কেউ কোশ্চেন প্যাটার্নটা না বোঝে যে আসলে কি কি আসবে, সে তো আর ওখানে অ্যান্সার করতে পারবে না। যেমন বিসিএস এরও সেম জিনিস, যে ভাই আগে প্রিভিয়াস কোশ্চেন দেখো। এবং আমরা কিন্তু বিসিএস এর প্রিপারেশন শুরু করছি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো শেষ করে। সো অবশ্যই আইবিএমবি এর প্রথম কাজটাই হবে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক ফলো করে ওটা প্রিভিয়াস সকল কোশ্চেন সলভ করে ফেলা। তো তখন তুমি নিজেই বুঝে যাবা যে আমার এখানে উইকনেস আছে, আমি এখানে দুর্বল, আমি এখানে আমার সমস্যা আছে। সো দ্যাটস সো ইজি। কোশ্চেন ব্যাংক সলভ না করে না যায় না বোঝা অ্যাকচুয়ালি আমি কোথায় উইক, আমি কোথায় স্ট্রং। মানে আমি এটা যুদ্ধ যাব, সেই যুদ্ধটা আসলে কিরকম আমি জানি না, সেটা আসলে এটা এরকম হয়। তো কোশ্চেন ব্যাংক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মতে। জাহিদ ভাই হয়তো কিছু অ্যাড করবে, ভাই কিছু অ্যাড করুক। আচ্ছা হ্যাঁ, সো রূপম ভাই যেটা বললো মানে ডেফিনেটলি যে কোনো যুদ্ধে যাওয়ার আগে তো আমাদের যুদ্ধটা অ্যাকচুয়ালি কেমন হবে, এটা অ্যাকচুয়ালি ফিল্ডটা কেমন এবং হচ্ছে এটা এনভায়রনমেন্টটা কেমন, ডেফিনেটলি এটা আমাদের জানা লাগবে। একটা ব্যাপার হচ্ছে ধরেন যদি কোয়েশ্চেন ব্যাংক দেখে, কোয়েশ্চেন ব্যাংক তো টপিক ওয়াইজ কোয়েশ্চেন গুলো করে। লাইক আমি প্রফিট এন্ড পার্সেন্টেজ থেকে একটা কোয়েশ্চেন করলাম, আমি হচ্ছে ধরেন নাউন থেকে একটা কোয়েশ্চেন করলাম। সো একটা টপিক তো একটা সেগমেন্টেশন থাকে। সো আপনি যখন এই কোয়েশ্চেন গুলো দেখলেন ডেফিনেটলি নেক্সট ইয়ার কিন্তু এই কোয়েশ্চেনটা আসবে না, বাট এই টপিক থেকে তো কোয়েশ্চেন আসবে, তাই না? তার মানে আপনি টপিকের ব্যাপারে আইডিয়া পাচ্ছেন, কোয়েশ্চেনগুলো ওই টপিক থেকে কেমন কোয়েশ্চেন আসতে পারে একটা আইডিয়া পাচ্ছেন।
সো আইবিএ বা যে কোনো প্রিপারেশনের মেইন কাজটা বা প্রথম কাজটা কিন্তু হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা দেখা, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কেমন আসে। তারপরে হচ্ছে কি আমরা আরো বেশি ডিপলি শিখবো, আরো বেশি জিনিসপত্র পড়বো, ওগুলো পরে স্টেপ, বাট প্রথম স্টেপে হচ্ছে কিন্তু আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা দেখা। ওকে, সো আসলে কোশ্চেন ব্যাংকের জন্য আমরা যেটা করছি ভাই, আপনি জাস্ট চিন্তা করেন যে আপনার সামনে একটা বই আছে, আপনার সামনে একটা ঘড়ি আছে, আমরা যেমনি পরীক্ষা দিছি। সো ঘড়ি নিয়ে আর বই নিয়ে বসে পরীক্ষা দেওয়ার সময় যেটা হয় ভাই, ধরেন আপনার আম্মু একটু ডাকছে, হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড আপনার একটা ফোন দিছে, অথবা কোনো কিছু হয়েছে, সোজার একটা কথা, এমন কিছু হয়েছে যাতে করে আপনার এখান থেকে আসলে আপনি পরীক্ষা দিতেছেন, নিজে নিজে প্র্যাকটিস করতেছেন, হুট করে এখান থেকে সরে গেলেন, এটা খুবই ইজি, ইটস ভেরি ইজি। বাট যখন নাকি আপনি আমাদের অ্যাপ কিংবা ওয়েবসাইটের মধ্যে পরীক্ষা দিতে বসছেন, আপনি দেখতেছেন যে আপনার কাউন্ট স্টার্ট হয়েছে, 1.5 ঘন্টা পরীক্ষার টাইম, রাইট? 1.5 ঘন্টা পরীক্ষা শুরু হয়েছে, আপনি একটা একটা করে কোশ্চেন সলভ করতেছেন, আপনি যাচ্ছেন, এইদিকে আপনার টাইম কমতেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টাইমটা আস্তে আস্তে কমে যেতেছে, এবং সেই অনুযায়ী আপনি টাইম অনুযায়ী একটা একটা করে দাগ বৃত্ত ভরাট করতেছেন। এই যে একটা পরীক্ষার মতো ফিল দেয়া, এটা আসলে এরকম ধরনের ডিজিটাল একটা ক্লক এবং এক্সাম স্টার্ট করা দেওয়া ছাড়া এটা এভাবে করে নেওয়া সম্ভব না। এবং এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, আপনি, আমার কাছে মনে হয় আইবিএমবিএ তে নলেজ যতটুকু ম্যাটার করে, যদি 50% ম্যাটার করে, টাইম ম্যানেজমেন্ট লিটারেলি 50%ই ম্যানেজ, মানে একদম এইটার উপরেই ডিপেন্ড করে আপনার চান্স পাওয়া। এখানে একটা একজন ভাইয়া একটা কোশ্চেন করছে, জীবন ভাইয়া, আমি দেখতে পাচ্ছি যে ভাইয়া, আই ডিড মাই গ্রাজুয়েশন ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, রাইট নাও ডুইং জব অ্যাট প্রাইভেট কোম্পানি, ইজ ইট পসিবল টু টেক প্রিপারেশন ফর আইবিএমবিএ? ফাইন, আমি একটু উত্তর দিয়ে দিই। বেসিক্যালি ভাইয়া, আইবিএ তে কিন্তু দুই ধরনের, মানে এমবিএটা দুই ধরনের মানুষ করে। একটা ধরনের মানুষ যারা হচ্ছে ফুল টাইম শুধুমাত্র পড়াশোনা করবে, কোনো চাকরি করবে না, রাইট নাও 2 বছরে তাদের এমবিএ শেষ হয়ে যায়। আরেকটা হচ্ছে আপনি অলরেডি চাকরি আছে বা চাকরি করেন বা চাকরি করবেন, আপনার জন্য কিন্তু ইভিনিং শিফট আছে। ইভিনিং শিফটে বন্ধের দিন, সরকারি যে বন্ধ 2টা দিন আছে, সেই 2 দিনে হচ্ছে আপনার ক্লাসেস হয়, এবং সেও তাও আবার বিকাল দিকে। সো ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট। অনেক মানুষই আছে আমাদের এখানে, আমি আমাদের মানে আইবিএ তে এমবিএ করা মানুষ এরকম ব্যক্তি জানার, যার 45 বছর এমনকি 48 বছর বয়স পর্যন্ত বয়স, উনি খুব রেপুটেড কোম্পানিতে খুব বড় পোস্টে আছে, বাট উনি কিন্তু এখানে এমবিএ করতেছে। সো ডেফিনেটলি ইউ ক্যান ডু এন এমবিএ while doing like a private job, right? আরেকজন ভাইয়া একটা প্রশ্ন করছে, অন্তর ভাইয়া, ভাইয়া আইবিএমবি তে চান্স পেতে মিনিমাম কয়টা ভোকাবুলারি মুখস্থ করা লাগবে? রূপম, একটু ভোকাবুলারি ব্যাপারটা যদি একটু আমাদের একজন ভাইয়া অন্তর ভাই কমেন্ট করছে, ওরা একটু বলে দিতে, এবং আসলে ভোকাবের জন্য আমরা কি প্রোভাইড করতেছি সেই জিনিসটা যদি একটু বলে দিতে। ভোকাবুলারির জন্য হচ্ছে আমাদের নেমোনিক ভোকাবুলারি আছে, অর্থাৎ আমরা প্রতিটা ভোকাবুলারির সঙ্গে হচ্ছে আমরা ছবি রাখতেছি, প্লাস আমাদের ভোকাবুলারি ক্লাস আছে, এখানে ইনস্ট্রাক্টর একটা ভোকাবুলারি আপনাকে ভিডিও দিয়ে বুঝাই দেবে। সো মেরিটোতে আমি আমারটা একটু বলি, আমি হচ্ছে ভোকাবুলারির বই পুরো মুখস্থ করছি, কারণ আমি মেরিটোর আসলে সন্ধান পাইছি অনেক পরে। যদি আমি আগে পাইতাম তাহলে আমার এত বই পড়ে আসলে মুখস্থ করা লাগতো না। আমি হচ্ছে বাজারে একটা বই আছে ভোকাবুলারির, ওইটা আমি A to Z আমি সব মুখস্থ করে ফেলছি, কয়টা ওয়ার্ড তাও আমার মনে নাই, আমি খালি পড়া শুরু করছি শুধু। বাট হোপফুলি মেরিটোর সঙ্গে থাকলে এত প্যারা নেওয়া লাগবে না, কারণ আমাদের আসলে ছবি সম্বলিত ভোকাবুলারি কোর্স আছে, মানে একটা ভোকাবুলারি আপনি পড়বেন, সঙ্গে ছবি থাকবে, ছবিটা আপনার মাথায় পুরো একেবারে অ্যাটাচড হয়ে যাবে, কিন্তু মুখস্থ করে পড়া অনেক বোরিং। একটু স্পেসিফিক যদি উত্তর দেই, যেমন কোশ্চেন হচ্ছে কয়টা ভোকাব, আসলে কয়টা ভোকাবুলারি পড়া লাগবে, এটা আসলে স্পেসিফিক কোনো উত্তর নাই। আমি একটু বুঝাই বলি কেন নাই। কারণ প্রথমত মানে আইবিএ তে যে কোশ্চেনগুলো করে সেগুলো জিম্যাট বা জিআরই লেভেলের হার্ড হয় ইংলিশ কোশ্চেনটা, এবং ওই কোশ্চেনটা আমি অ্যান্সার করতে গেলে আমি যদি চিন্তা করি যে আমাকে 100% ভোকাবুলারি পারতে হবে, পরীক্ষায় অ্যান্সার করতে হবে, আমি প্রত্যেকটা ভোকাবুলারির উত্তর আমি দিতে পারবো, তাইলে ভাই আপনি চান্স পাবেন না। কারণ তাইলে আপনার জন্য মিনিমাম 10 থেকে 20,000 ভোকাবুলারি হয়তো বা পড়তে হবে, বাট এটা বোকারা করে। আপনি স্মার্ট ওয়েতে কাজ করবেন, আপনি চিন্তা করবেন আমাকে আইবিএ তে চান্স পাইতে হইলে পাইতে হয় 70, ধরলাম অনেক ভালো যারা করে তারা 70 পায়। সো এর মানে হচ্ছে আপনি 70%, যে কোনো কিছু 70% কে টার্গেট হিসাবে রাখেন। এর মানে আপনার টার্গেট হবে যদি 10টা ভোকাবুলারি পরীক্ষায় আসে, আপনাকে 7টা ভোকাবুলারি পারতে হবে। আর সত্যি কথা হচ্ছে, আপনি যদি এরকম 10টার মধ্যে 7টা বা 10টার মধ্যে 8টা এরকম ভোকাবুলারি, এরকম পার্সেন্টে আপনি ভোকাবুলারি পারতে যান, আপনাকে প্রায় 1000 থেকে 2000 এরকম একটা, বা অনেকে বলে 1500, 1800 এরকম একটা ভোকাবুলারি পড়তে হবে। আমরা যেটা করছি, আমরা একটা ভালো কাজ করছি, সেটা হচ্ছে আজও বধি
আইবিএ, বিবিএ, আইবিএ, এমবিএ যতগুলো সালে যতগুলো ভোকাবুলারি আসছে, 1 নাম্বার। 2 নাম্বার, এসএটি হিট প্যারেড আর জিআরই হিট প্যারেড নামে ওয়ার্ড স্মার্টের বইয়ে 2টা পার্ট আছে যেটা খুবই ইম্পর্টেন্ট আইবিএর জন্য, এইটা। এরপরে ব্যারনের 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস আছে যেটা সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই 5টা জিনিসকে আমরা একসাথে মার্জ করছি, মার্জ করে উই প্রিপেয়ার্ড আওয়ার vocabulary book with a complete 1800 vocabularies, 1800 vocabularies। এই 1800 vocabulary পড়লে I can guarantee you যে আপনি মিনিমাম 70 to 80% অবশ্যই কমন পাবেন, অথবা ওই ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করতে করতে আরো কিছু ভোকাবুলারি আপনার মাথায় ঢুকে যাবে অটোমেটিক, একটা ভোকাব পড়তে গেলে আরেকটা ঢুকে। সো ওভারঅল 2000 ভোকাবুলারি আপনার মাথায় ঢুকে যাবে। অনেকে মনে করে কি ভাই 2000 ভোকাবুলারি আমার পক্ষে জীবনে পড়া সম্ভব না, প্রতিদিন একটা করে পড়লে 20 দিন লাগবে, প্রতিদিন 10টা করে পড়লে 200 দিন লাগবে, ওই চিন্তা করে, আরে ওই চিন্তা করা যাবে না। আমরা যেভাবে করে ছবিতে ধরে ধরে একটা ভোকাব, এটার পাশে একটা ছবি, এরকম করে করে জিনিসগুলোকে সাজাইছি, আপনার একটা ভোকাব আপনি যদি ভালো মতো মনোযোগ দিয়ে একবার পড়েন, ওই একবারই আপনার মাথার মধ্যে ভোকাব ঢুকে যাবে। আমি সবাইকে দেখা দিব আসলে কেমনে করে আমরা ইংলিশটা মুক্ত করবো বা পড়বো। আমরা একটা মজা জিনিস করছি এখানের মধ্যে, আপনারা হয়তো বা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টায় প্রবলেম সলভ করার সুযোগ। আমি পুরো জিনিসটা দেখাই দিব। আমাদের এই কোর্সের মধ্যে ভোকাবুলারি বক্স আছে, আমরা অ্যাডমিশন বইয়ের ফুল পিডিএফ দিয়ে দিচ্ছি। বিগত 15 না 17 বছরের আইবিএ, বিবিএ, এমবিএ পরীক্ষার যত প্রশ্ন আছে সবগুলোর সমাধান দিচ্ছি। আমরা সেগুলোর ভিডিও সলিউশন আপলোড করতেছি। ভিডিও সলিউশনটা আমাদের এখনো আপলোডের অবস্থায় যাচ্ছে, একটা একটা করে সবগুলা ভিডিও সলিউশন আমরা দিয়ে দিচ্ছি। আপনি চিন্তা করেন এই কোর্সের মধ্যে একটা প্রশ্ন আপনি পারেন নাই, ওটা যে শুধুমাত্র একটা ব্যাখ্যা দেখে দেখে নেবেন এই দিন আর নাই। মেরিটোতে আপনি ভোকাবুলারি, প্রত্যেকটা ভোকাবুলারির তো আলাদা ভাবে আছেই, প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের কোশ্চেনের জন্য আলাদা করে ভিডিও সলিউশন পর্যন্ত আমরা প্রোভাইড করে দিচ্ছি এই কোর্সের মধ্যে। ওভারঅল এখানে কোর্সে আপনি 5000 প্লাস এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পাবেন, যেগুলো করলে আমার কাছে মনে হয় যে your preparation is complete. All you have to do is to like revise and revise এই পুরো 5000 MCQ questions, এগুলো যদি আপনি বারবার পড়েন, ভুলগুলো বারবার শুধরান, আমার মনে হয় দ্যাটস, এর বাইরে আসলে তেমন কোনো কিছুই লিটারালি আসলে দরকার পড়ে না। এখানে ইমতিয়াজ দুবাই বলতে ভাইয়া কোন ইয়ার থেকে প্রেপ শুরু করা উচিত? জাহিদ একটু যদি বলো। আচ্ছা, এটা না প্রিসাইজ কোন অ্যানসার না অ্যাকচুয়ালি কোন ইয়ার থেকে শুরু করবে, বাট যদি খুব ব্রডলি বলি, জেনারেলাইজ করে বলি, আই গেস থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভালো টাইম, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। এখন যদি কেউ মানে ফার্স্ট ইয়ার থেকে আইবিএ শুরু করে, এটা আই গেস অনেক বেশি ইফিশিয়েন্ট, অনেক বেশি ওয়াইজ এরকম হবে না। আই গেস থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যদি স্পেসিফিক্যালি বলি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভালো সময়। ওকে ওকে ঠিক আছে। আমাদের এখানে অনেক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ক্লাস করে, ওরা আসলে মানে জিনিসগুলো না আসলে বুঝতে পারতেছো, জিনিসগুলো কত কম্পিটিটিভ হয়ে যাচ্ছে দিন দিন। মানে ওরা কি করবে, ওরা দেখতেছে যে ওদের পাশের রুমে বসে ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট এখন থেকে আইবি এর জন্য 2টা গাইড কিনে প্রশ্ন সলভ করা শুরু করে দিছে। তো ব্যাপারটা এরকম জায়গায় চলে যাচ্ছে দিন দিন আসলে। আর রূপম, তুমি তো ভাই আসলে একজন মানে বিসিএস এর জন্য মানে বিসিএস পরীক্ষার্থী অলরেডি, তোমার মনে হয় লিখিত পরীক্ষাও কয়েকটা শেষ হয়ে গেছে। সো বিসিএস প্রস্তুতি এবং আইবি এর প্রস্তুতি, এই 2টা জিনিসকে আসলে তুমি কিভাবে রিলেট করতে পারো ভাই? এটা একটু একটা সিরিয়াস কোশ্চেন। এই দুটোর মধ্যে টু বি অনেস্ট খুব একটা আসলে কোনো সঙ্গতি নাই, কারণ বিসিএস এর যে ইংরেজি সিলেবাসটা সেইটা আসলে টু বি অনেস্ট আইবি এর সঙ্গে মিল নাই। সো বিসিএস এর পাশাপাশি আইবি এটাকে সেপারেট একটা ট্র্যাক হিসাবে আসলে গণ্য করা উচিত। অর্থাৎ যদি কেউ চায় আমি বিসিএস এর পাশাপাশি আমি আইবি এটা করব, তাহলে তাকে এক্সট্রা তাকে পড়তে হবে। প্লাস একটা জিনিস আছে যে আইবি এর প্রিপারেশনটা নিলে হয় কি, যে আইবি এর প্রিপারেশনটা এতই হার্ড, তখন বিসিএস এর যে ইংলিশটা ওটাকে আর কোনো কঠিন বলে কিছু মনে হবে না। এটা আমি মনে করি যে খুব একটা প্লাস পয়েন্ট, যে বিসিএস এর কম্পারিজনে আইবি এর ইংলিশ সিলেবাসটা অনেক হার্ড। যেমন এখানে যে আমাদের এখানে আর্গুমেন্ট রাইটিং থাকে, প্যারাগ্রাফ থাকে, থিমেটিক রাইটিং থাকে। সো যারা আসলে এইটাই ভালো করবে আইবি এর পরীক্ষায়, তাদের জন্য বিসিএস এর ইংরেজিটা ভালো করাটা খুবই ইজি, কারণ বিসিএস এর সিনোনিম থাকে, অ্যান্টোনিম থাকে। ইনফ্যাক্ট এখন বিসিএস এর ইংরেজি কোশ্চেন সেটা অনেক টাফ হয়। আমি মনে করি যে আইবি এর প্রিপারেশন নিলে বিসিএস এর ইংলিশ প্রিপারেশনটা প্রায় 90% হয়ে যাবে, এইটা তারা একটা প্লাস পয়েন্ট পাবে। বাট এইটা বাদে আসলে ডিরেক্টলি কোনো কোরিলেশন নাই দুটোর মধ্যে। ওকে আচ্ছা, বিসিএস বাদেও আমি যেটা দেখছি আমার লাইফে যে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক্সাম হয়,
তারপরে বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসারের পোস্টে যে এক্সাম গুলা হয় বেশিরভাগই আজকাল আইবিএ করে। তো আইবিএ যদি একটা সরকারি কোশ্চেন করে সেটা না কেন জানি একটু আইবিএ প্যাটার্ন মনে হয়, মানে ইংলিশটার একটু ট্রিকি মনে হয়, ম্যাথ গুলাকে একটু কঠিন মনে হয়, জিকেটা আবার ইজি হয়, বাংলাটা আবার ইজি হয়। তাই এইখানে কি একটা রিলেশন পাওয়া যায় না? বিকজ আমি তো দেখতেছি এখানে রিলেশন পাওয়া যায়, যেমন আইবিএ হচ্ছে কোশ্চেন করে, পেট্রো বাংলার পরীক্ষাটা করে আইবিএ, বেবজার পরীক্ষাটা আইবিএ করে, আর প্রাইভেট ব্যাংকের এক্সাম গুলো আইবিএ করে। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটা বিআইবিএম নেয় বা আর্টস ফ্যাকাল্টি নেয়, ওটা এখনো আইবিএ পায় নাই, হয়তো সামনে পাবে, কথাবার্তা হচ্ছে আর কি অনেক। ওইসব পরীক্ষা হয় কি, আইবিএ প্রিপারেশন থাকলে ম্যাথ আর ইংলিশ সেকশনটা কভার হয়ে যায়। তো সেইখানে একটা লেভারেজ পায় স্টুডেন্টরা যে ঠিক আছে আমরা আইবিএ, অনেক কোচিং সেন্টার কিন্তু সেল করে যে আইবিএ প্রিপারেশনের সঙ্গে জিনিসটা আছে। তো এইটা আসলে আমরাও বলতেছি যে আইবিএ প্রিপারেশন নিলে হয় কি, জব সেক্টরের ম্যাথ আর ইংলিশ এই দুটোর প্রিপারেশন টু বি অনেস্ট সকল চাকরির জন্যই হয়ে যায়। প্লাস হচ্ছে রিটেন পার্টটা, ইংলিশ রিটেন পার্টটা, সো এটাকে সুন্দর করে কানেক্ট করা যায় গভর্নমেন্ট জবের সঙ্গে। তো আমি বলবো আইবিএমবি একটা কোর্স করলে ইংলিশ পার্টটা, রিটেন প্লাস এমসিকিউ প্লাস ম্যাথেও কিন্তু বেশ একটা হেল্প পাওয়া যায়। সো এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি একটা পড়তেছেন, এটা আর একটা পরীক্ষা আপনাকে একটা ফ্যাসিলিটেট করতেছে। আচ্ছা, তো এখানে কোশ্চেন আসছে, কোশ্চেন হচ্ছে ভাইয়া আইবিএমবিএ তে ভাইবা অংশে কত নাম্বার থাকে, আর চান্স পাওয়ার ক্ষেত্রে ভাইবার ইম্প্যাক্ট কতটুকু? রিটেনে অনেক ভালো করলে কি চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়? পাস মার্ক প্লাস কাট অফ মার্ক সম্পর্কে একটু ধারণা দিয়েন কাইন্ডলি। এখানে অর্ধেক অর্ধেক করে আসলে তোমরা একটু যদি বলে দাও, যাই যদি একটু ভাইবার ব্যাপারটা বলে দাও এবং যদি একটু কাট মার্ক বা পাস মার্কের ব্যাপারটা একটু। রূপম ভাই আপনি আগে বলেন তাহলে। আচ্ছা, আইবি এর এমবিএ তে ভাইবাতে আসলে কত নাম্বার থাকে এটা কেউ বলতে পারে না, বাট একটা কাট অফ মার্ক থাকে, যেই মার্কটা হলে তো চান্স পাওয়ার ক্ষেত্রে ভাই ইম্প্যাক্ট কতটুকু, অনেক ইম্প্যাক্ট আছে ভাইবার। তবে এটা ব্যাপার আছে, ব্যাপারটা কি এখানে আসলে যদি আপনার লিখিততে মার্ক অনেক কম থাকে, ভাইবা অনেক ভালো দিয়ে আপনি বাদ যাবেন। আবার যদি আপনার লিখিত নাম্বার থাকে ভালো, ভাইবা আপনি খুব বাজে দেন, আপনি তাও বাদ যাবেন। সো রিটেনে অনেক বেশি ভালো করলে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ তখন হচ্ছে কি ভাইবাতে একটা মিনিমাম মার্ক পেলেই চান্সটা হয়ে যায়। আর সে জিজ্ঞেস করছে আমি আমি সবকিছু বলে দেই আর কি, যে পাস মার্ক প্লাস কাট অফ মার্ক সম্বন্ধে আমার দেন। আইবি এর কাট অফ মার্কটা কি, যে আইবি তে হচ্ছে 70 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হয়, 30 নাম্বারের হয় লিখিত। 70-এর মধ্যে 30 থাকে ইংরেজি, 25 থাকে ম্যাথ, 15 থাকে অ্যানালিটিক্যাল, আর বাকি 30-র মধ্যে রিটেন থাকে, ওখানে আর্গুমেন্ট, প্যারাগ্রাফ এগুলো থাকে। তো আইবি এর ট্রিক্সটা হচ্ছে এখানেই যে প্রতিটা সেকশনে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়। অর্থাৎ ম্যাথে আপনাকে 25-এর মধ্যে মিনিমাম আপনার 10 পাইতে হবে, যেটাকে আমরা বলি 50%, অর্থাৎ ইউ হ্যাভ টু ক্যারি 50% মার্ক। আমি একটু ফ্লেক্স নেই, এবার মোটামুটি আমার এমসিকিউ তে মার্ক পাই অ্যারাউন্ড 60 খানি ছিল 70-এর মধ্যে। ওকে, তো অনেক ভালো করছি আমি, এবার একটু ফ্লেক্স নিলাম আর কি। তো থ্যাঙ্কস টু মেরিটো অ্যাপ, আমি সাকিব ভাইয়ের কাছ থেকে অ্যাপের কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করছিলাম। তো জিনিসটা হচ্ছে যে যখন কেউ যদি এরকম ভালো করতে পারে আমার মতো, যে 70-এ 58, 60 নিশ্চিত, তার মানে তখন তুমি বুঝবা যে আসলে ভাইভাতে আমি যদি খুব বিশাল আকারের ব্লান্ডার না করি, আমাকে বাদ দেওয়ার কিছু নাই। আর ভাইবার নিয়ম একটা বলে দেই, আইবি এর ভাইবাটা হবে খুব কাঠঠোট ভাইবা। এখানে স্যাররা সবকিছু জিজ্ঞেস করে, যেমন আপনার রেজাল্ট খারাপ, আপনার ডিরেক্ট বলবে আপনি তো লুজার, আপনি কেন আসছেন এখানে। এখন আপনি বললেন যে স্যার আমার শরীর খারাপ ছিল, আমার আব্বু অসুখ ছিল, দে ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট ইট। মানে যেটা আইবিএস স্যাররা এক্সপেক্ট করে যে তোমার লাইফে যাই হোক না কেন, আলটিমেটলি ইটস ইওর রেসপন্সিবিলিটি। ওনারা ওইটা খুব খুব এনকারেজ করে, যে কোনো স্টুডেন্ট বললো স্যার আমি খারাপ করছি স্যার, আমার যেমন আমরা এখানে এমন লোককেও পাইছি সিজিপিএ 2.5 এর একটু উপরে, তার কিন্তু হয়ে গেছে ভাইবাতে। অনেক আছে 3.8 সিজিপি নিয়ে গেছে, তাকে বাদ দিচ্ছে, তাকে নেয় নাই। কারণ কি, মাইন্ডসেট। যে 2.5 সিপিএ পাইছে, যদি যে বলে স্যার আমি ভুল করছি, আমি স্যার এখন অ্যাটেনমেন্ট চাচ্ছি করতে, আমি এখন তো ঠিক করে স্যার পড়ালেখা করবো, আইবিএ তাকেই নেবে। আর 3.8 যে সিজিপিএ যদি বলে স্যার আমার আগের কোম্পানিতে এগুলো ছিল স্যার, আগের ভার্সিটি থেকে দেখছি, মানে
আইবিএ তে আমি ক্লাস করলাম 1 মাস, বুঝতে পারলাম আইবি ইজ টু মাচ ফর্মাল। আইবিএ তে অ্যাকচুয়ালি আমি বুয়েটে পড়ছি, বুয়েটের স্যাররা অনেক হিউম্যান, বা তারা হচ্ছে স্যার ক্লাসটা পিছান, স্যার একটু এটা করেন, স্যার একটু দেন না, স্যার নাম্বারটা বাড়ায় দেন। আইবিএ হচ্ছে কাইন্ড অফ রোবটের মতো, রোবটের মতো আসলে, যে সবকিছু খুব নিয়ম মাফিক, সেখানে আবেগের কোনো জায়গা নেই। তো আমি মনে করব ভাইবাটাকে ফেস করতে হবে পুরোপুরি একটা প্রফেশনাল ওয়েতে। সো এটা করলে একটা চান্স পাওয়াটা খুবই সহজ। আর অবশ্যই রিটেনটা হচ্ছে বেশি থাকবে প্রায়োরিটি, এমসিকিউ এর রিটেন, এরপরে ভাইবা। ওটাই খারাপ করলে তো আসলে ভাইবাতে ডাকও পাওয়া যাবে না। জাহিদ ভাই কিছু অ্যাড করবেন নাকি এটা নিয়ে? জাহিদ ভাই আচ্ছা কিছু অ্যাড করেন। এখন আচ্ছা, মানে এম আই অডিবল শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো যেটা বললাম, মানে রিটেনটা তো অ্যাকচুয়ালি আমার হাতে আছে, তাই না? আমি রিটেনটা চাইলে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো। ভাইবাতে কি হয় এটা অ্যাকচুয়ালি আমার হাতে নাই। পাশাপাশি হচ্ছে এটা প্রিটি মাচ রিটেনই, মানে আইবিএ যদি বলি, লাইক যদি আপনার রিটেন অনেক ভালো হয়, রূপম ভাই 60 পেয়েছে, সো উনি যদি খুব খারাপ কিছু না করে, লাইক উনি হচ্ছে ভাইবা বোর্ডে গিয়ে টিচারের সাথে উগ্র আচরণ করলো, রুড বিহেভ করলো, ঠিক আছে, এইরকম খুব এক্সট্রিম কিছু যদি না করে, তো রূপম ভাই ডেফিনেটলি সিলেক্টেড হচ্ছে। সো তার মানে রিটেনটাই মেইন পরীক্ষা অ্যাকচুয়ালি। রিটেনটা যদি অনেক ভালো করা যায়, মোটামুটি ভাইবাটা স্মুথলি, যদি অনেক বেশি অনেকে হয় না, লাইক মানে রিটেন বলতে আমরা যেটা বুঝাই, এমসিকিউ একটা পরীক্ষা হয় 1.5 ঘন্টা, তারপরে হচ্ছে ওই 1.5 আওয়ার্স এর পরে একটা লিখিত এক্সাম হয় 30 মিনিটের, 2 ঘন্টার পুরো পরীক্ষাটাকেই আমরা রিটেন এক্সাম বুঝাইতেছি। রাইট, হ্যাঁ। সো ওভারঅল পরীক্ষা যেটা আছে রিটেন বলতে, ওই যে 70+30, যদি ওটা অনেক বেশি ভালো করা যায়, আই গেস ভাইবাতে খুব এক্সট্রিম কিছু না করলে বাদ পড়ার সম্ভাবনা খুবই কম। এট দ্য সেম টাইম ধরেন ভাই যেটা বললো, আমাদের পেট্রো বাংলা কয়দিন আগে ভাইবা গেছে, পেট্রো বাংলা আমরা দেখলাম 10 মার্ক ছিল ভাইবাতে। সো 10 মার্ক কিন্তু খুবই, লাইক কেউ যদি অ্যাটেন্ড করে, জাস্ট এপিআর করে, ওকে 6-7 এমনি দিত। সো তার মানে ওই পেট্রো বাংলাতে কিন্তু আমাদের ভাইবার ওয়েটটা খুবই কম। অন্যদিকে আইবি আবার এই কম্পারেটিভলি ভাইবার ওয়েটটা মেবি বেশি, এটা আমার মনে হয়েছে। আইবি কিছু ক্ষেত্রে ওরা কিছুটা, ওই যেটা রূপম ভাই বললো যে তোমার আইডিয়া ক্লিয়ার কিনা, তুমি আইবিতে কেন পড়তে চাও, তুমি মেবি কনফিউজড, অথবা তুমি মেবি অ্যাকচুয়ালি তুমি জানো না তুমি আইবিতে কেন পড়বা, অথবা তুমি ক্লিয়ার না, লাইক তুমি লাইক 2016-তে তুমি পাস করছো, এখন 2018 সাল, তুমি 2 বছর কি করছো তোমায় জিজ্ঞেস করলো। এখন আমি যদি অনেস্ট থাকি যে হ্যাঁ আচ্ছা স্যার আমি 2 বছর টাইম নষ্ট করছি, বা আমি 2 বছর ডিপ্রেশনে ছিলাম স্যার, বুঝি নাই কি করবো, এখন পড়তে আসছি, হুইচ ইজ ভেরি ফাইন। সো তারা হচ্ছে অনেস্টিকে তারা অ্যাপ্রিসিয়েট করে। এখন যদি আমি বলি স্যার 2 বছর তো আমি অনেক ট্রাই করছি, কিছু হচ্ছে না, মানে আমি যদি খুব কিছুটা লুকাই, কিছুটা মিথ্যে বলি, মেবি তারা এটা প্রেফার করবে না। তো তারা মেবি হচ্ছে ওই খুব এক্সট্রিম কিছু যদি না করি, তাহলে হচ্ছে রিটার্ন যদি ভালো হয়, আই গেস তখন সমস্যা হয় না, খুব সহজেই ঢুকা যায় বিয়েতে। মানে আমি একটু অ্যাড করি, আইবিএর আসলে জিনিসটা কি, আইবিএর স্যাররা বা যারা আছে, আইবিএ নার্চার করে কর্পোরেট কালচার অনুযায়ী। সো কর্পোরেট কালচার কিন্তু খুব কাটছট, এখানে কোনো আনফরগিভিং প্লেস। তো আইবিএর স্যাররাও অ্যাকচুয়ালি এইটাই এক্সপেক্ট করে, স্টুডেন্টরাও কাটছট হবে, তারা ইন্টিগ্রিটির সঙ্গে কথা বলবে। এখন আমার রেজাল্ট খারাপ হলো, আমি আমার বাবার দোষ দিলাম, বাবার শরীর খারাপ ছিল, নো, তারা বলবে বাবা এত কিছু হয়েছে তাও তুমি তো পড়তে পারতে, তোমার চাইতে অনেক সমস্যা নেই, ভালো করছে কেউ। সো ওই ভাইবাতে যদি আপনি, মানে আমি বলি আমাদের এখানে 96 এইচএসসি ব্যাচ এখান থেকেও ভর্তি হয়েছে আইবিএ তে, 96 এইচএসসি, 96 আমাদের অনেকের জন্ম হয়নি, কিন্তু ওই ভাইয়া কিন্তু ওনার রিজনটা প্রুফ করতে পারছে, উনি ওনাকে নিছে। সো আপনি আপনার সিজিপিএ যাই হোক না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, যদি আপনি ভাইবা বোর্ডে নিজের রিজনিংটাকে পারফেক্টলি জাস্টিফাই করতে পারেন, তবে তারা আপনাকে বাদ দেবে না। ভাই একটা প্রশ্ন আসছে যে ভাই এসএসসি এইচএসসি অনার্স এর রেজাল্টের উপর কি কোনো নাম্বার থাকে এমবিএ তে? না, কোনো নাম্বার থাকে না, কিন্তু আপনাকে মিনিমাম 2.5 সিজিপিএ রাখতে হবে অনার্স এর জন্য। আর এসএসসি এইচএসসি কোনোখানেই আপনার মানে থার্ড ক্লাস বা থার্ড ডিভিশন যেটা, এটা থাকতে পারবে না, এটা হলে আপনি এক্সাম দিতে পারবেন। সো থার্ড ডিভিশন ইজ নট অ্যালাউড, কিন্তু এর জন্য কোনো নাম্বার নেই।
আচ্ছা আচ্ছা, বিসিএস ভাই সাকিব ভাই, আসতেছে কথাবার্তা? আপনাকে শোনা যাচ্ছে না। মাই ব্যাড, সরি, আই ওয়াজ মিউট, আই এম ভেরি সরি। হ্যাঁ ওকে, সো আচ্ছা অনিন্দ সাহা একজন খুব নাইস একটা কোশ্চেন করছে যে ইজ ইট ওয়ার্থ অ্যাটেম্পটিং টু ক্র্যাক দি আপকামিং এমবিএ অ্যাজ আ ফ্রেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট গ্র্যাজুয়েটিং ইন মে উইথ এন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমি একটু এই কোশ্চেনটা অ্যান্সার দিতে চাই। আমি যখন আইবিএম এর জন্য পড়ানো স্টার্ট করছি, ওটা চলছে ওই যে করোনার সময়, ব্যাক ইন 2020। তো মজার ব্যাপার হচ্ছে আমার একটা স্টুডেন্ট ছিল যে বুটেক্সে পড়তো, ওই সময় পড়তো, রানিং স্টুডেন্ট ছিল। তো ও আমার কাছে একদিন আসছে, বলছে ভাই আমি না আইবিএ তে পরীক্ষা দিতে চাই, কিন্তু আমার রেজাল্টটা পাবলিশ হবে জানুয়ারি মাসে, বাট আমি তো আসলে প্রিপারেশনটা এখন থেকে নেওয়া স্টার্ট করে দিছি আপনার কাছে, সো শুড আই অ্যাটেম্প দি এক্সাম ইন ডিসেম্বর? তো আমি যদি বলি যে যদি মানে লিগাল কথাবার্তা বলি, লিগাল প্রসিডিউরে ইউ শুড নট অ্যাটেম্প্ট, বাট তুমি ভাই আইআইটি তে পড়তে চাও, তুমি আসলে চান্স পাও কি না পাও ডাজন্ট রিয়েলি ম্যাটার, তোমার নিজের একটা প্র্যাকটিস দরকার আছে। তো আমার কাছে মনে হয় যে ইফ ইউ রিয়েলি আর দ্যাট মাচ এনকারেজ যে ভাই আমি আইবি এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে সবকিছু জানবো, সবকিছু দেখবো, এভরিথিং করবো, তুমি যদি গ্রাজুয়েশনের অলমোস্ট হয়ে গেছে, লাস্টের দিকে আছে, একটুর জন্য আটকায় যাচ্ছ, পরীক্ষা দিতে পারতেছো না, ট্রাই ইট, দ্যাটস দ্য ফার্স্ট থিং। ট্রাই ইট, তুমি ফোর্থ ইয়ারে আছো, ডাজন্ট ম্যাটার, ট্রাই ইট, দেখো ভাই পরীক্ষার হলে কি হয়। এটা একটা স্ট্র্যাটেজি। আমি আমার টাকা খরচ করে ভর্তি পরীক্ষার জন্য বসে আমার 2200 টাকা আমি দিয়ে আমি নিজে পরীক্ষার হলে বসছি, তারপর আমি আগে ভাগেই দেখতে পাচ্ছি যে আসলে আইবি এর পরীক্ষাটা কেমন হচ্ছে, সেটার জন্য আমি আগে থেকে একটা হলের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আমি নিয়ে আসতেছি, দিস এ গুড থিং। আর এখানে যে কোশ্চেন করছে যে তুমি অলরেডি এই বছর মেতে মেবি তুমি পাস করে বের হয়ে যাচ্ছ, তো তোমার কি আসলে একেবারে ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে অ্যাপ্লাই করা উচিত কিনা? আমি পাস করে বের হইছি, অবশ্যই উচিত। উত্তর হচ্ছে অবশ্যই উচিত। আমি পাস করে বের হইছি 2018 সালের ডিসেম্বর মাসে। ডেফিনেটলি আই মিস দ্যাট এক্সাম, নভেম্বর ডিসেম্বরে যেটা হয়েছিল। আমার মনে আছে আমি পরীক্ষাটা দিতে গেছিলাম বন্ধু বান্ধব মিলে, বাট ওই সময় এমনি গেছি আর কি, মজা নিতে গেছি, প্লাস দেখতে গেছি আর কি, আইবিএ দেখতে গেছি। তো ওইবার আসলে পরীক্ষার মধ্যে কলম ছাড়া চলে গেছিলাম, এরকম একটা পরীক্ষা দিতে গেছিলাম, বাট আমি আইবিএ ঘুরে অনেক মজা পেয়েছি। বাট আমার যেটা ফার্স্ট, আমার পাস করার পরে যে প্রথম চান্সটা আসছে আইবিএ তে পরীক্ষা দেওয়ার, পরের বছর নভেম্বর মাসে, ডেফিনেটলি আই অ্যাটেম্পটেড দি এক্সাম এন্ড আমি কিন্তু পাস করে মানে চান্স পেয়েও গেছি। তো আমার কাছে মনে হয় যে একটা ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে ডেফিনেটলি এটা হচ্ছে প্রপার টাইম টু ডু এন এমবিএ, মানে একটা রেগুলার এমবিএ করার জন্য। কারণ আমি ভাই একটু বয়স হয়ে গেলে আসলে পড়াশোনা মন চায় না, সো যতদিন তুমি পড়ার মধ্যে আসো, এই স্পিডের মধ্যে থাকতে থাকতে তুমি এমবিএটা কমপ্লিট করে ফেলো 2 বছরে, এটা তোমার আসলে আলটিমেটলি সব দিক থেকে অনেক বেশি একদম মানে তোমাকে অনেক পুশ দিবে। তুমি সামনে অনেক বেশি এরকম এক্সাম ফেস করবা, বা এরকম অনেক তোমার কর্পোরেট পলিটিক্স তুমি দেখবা যেখানে তুমি এমবিএ করার কারণে অনেক বেশি আগায় যাচ্ছ, বা আইবিএ কমিউনিটিতে বিলং করার কারণে অনেক বেশি আগায় যাচ্ছ। সো ইটস দ্য পারফেক্ট টাইম টু টেক স্টাডি প্রিপারেশন রাইট নাও। And I think মেতে যদি পাস করে ফেলো, so definitely you have to attempt the exam in upcoming November, right? Okay. মোটামুটি কমেন্ট এগুলা। তো আমি আরেকটা দেখা দিই, সেটা হচ্ছে যে আমাদের যে কোর্সটা নিয়ে আমরা কথা বলতেছি, এটা কিন্তু দুই জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের অ্যাপে, আমাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, ডেফিনেটলি সেটা হচ্ছে মেরিটো, আর আমাদের ওয়েবসাইট আছে meritobd.com. You guys can find the link of the course in description and the comment also. So এই জায়গার মধ্যে ইউ ক্যান চেক কোর্স। তো কোর্সের ভিতরে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে, আমাদের এখানে প্রায় আমরা জানি যে অনেক স্টুডেন্ট ভর্তি আছে। আমি একটু আসলে আমার স্ক্রিনটা শেয়ার করে আমি সেসব স্টুডেন্টদের সামনে এখন আমি একটা স্টুডেন্ট হিসেবে এই কোর্সের মধ্যে কি পাচ্ছি এবং কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো, প্রত্যেকটা জিনিস আমি এখন আমাদের কোর্সটার মধ্যে একটা স্টুডেন্ট হিসেবে লগ ইন করে তারপরে বুঝাই দিব। ঠিক আছে? ওকে, সো let me present it, just a second. Okay, so I think you guys can see our website. This is meritobd.com. So আমি এই মুহূর্তে একজন স্টুডেন্ট হিসেবে এখানে আছি। তো প্রথম যে কাজটা আমাকে এখানে এসে করতে হবে ভাইয়ারা, সেটা হচ্ছে আপনার মেরিটোতে কোনো অ্যাকাউন্ট যদি না থাকে, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা লগ ইন বা রেজিস্ট্রেশন, এখান থেকে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে ফার্স্টে রেজিস্টার করতে হবে। আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে লগ ইন করতে পারবেন, যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টারে চাপ দিব আমি এখান থেকে। রেজিস্টার করে আপনার নাম, আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন, আপনার ফোন নাম্বার, ইমেল, এইচএসসি, এসএসসি ইয়ার, আপনার বার্থ ডেট, আপনার পাসওয়ার্ড, এগুলা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি লগ ইন করবো।
আমি একটা লগ ইন করি, আমার সিম্পলি আমার আইডিতে লগ ইন করতেছি। সো আমি লগ ইন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে এই কোর্সটা আসলে অলরেডি কিনে ফেলছি। এই যে আইবি এর কোর্সটা আছে সেই কোর্সটা আমি অলরেডি কিন্তু কিনে ফেলছি। তো কোর্সটা আমি যাব কেমনে, আমি এখান থেকে জাস্ট কোর্সে চাপ দিলাম, আমি দেখতে পাচ্ছি শুরুতে আমার আইবিএমবি কোর্স আছে, আমি এখানে চাপ দেই সো দ্যাট আই ক্যান সি দ্য ডিটেইল হিয়ার। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রায় 834 জন স্টুডেন্ট এই টোটাল কোর্সটা আসলে করতেছে। তারা এই একটা আপনারা জানেন যে এখানের মধ্যে দুইটা অপশন আছে, অনেকে লাইফ টাইম ভর্তি হয়, অনেকে আবার 1 বছরের জন্য ভর্তি হয়। সো এই কোর্সের মধ্যে কিন্তু আমি এখানে দিলেই কোর্সের যে আসলে কি আছে কোর্সে সবকিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ঢাকা ইউনিভার্সিটি আইবিএবি ডেফিনেটলি আপনারা একটা রুটিন দেখতে পাচ্ছেন, ডাউনলোড রুটিন। এখানে আপনি ইউ গাইস ক্যান চেক দ্য রুটিন অলসো। সো আপনারা রুটিনটা চেক করবেন যে রুটিনটার মধ্যে কি আছে। আমি একটু রুটিনটা ডাউনলোড করি, লেটস সি। সো ডাউনলোড করে আমি এই রুটিনটার মধ্যে চাপ দিলাম। আমি একটু পরে আপনাদের রুটিনটাও দেখাই দিব যে কিভাবে কখন কখন আমরা লাইভ ক্লাসগুলো নিব। এই কোর্সটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে যদি 1 বছরের জন্য, এর মানে আপনি যদি এই বছরের পরীক্ষার্থী হন, আপনার এই কোর্সটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি 10,000 টাকা, 9,999 টাকা। বাট আমরা এখন একটা ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট দিয়ে এই কোর্সের প্রাইসটা 6,666 টাকা করা হয়েছে, যারা নাকি এই বছর এক্সাম দিতে চান, শুধুমাত্র তাদের জন্য। এবং আপনারা যদি একটা কুপন কোড আমি আমাদের ডেসক্রিপশনে লিখে দিছি, আপনি মুখ দিয়ে বলতেছি না, এই কুপন কোড আপনারা যদি ইউজ করেন, ইউ গাইজ অলসো ক্যান হ্যাভ 10% ডিসকাউন্ট। সো 6,000 টাকা আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। সো আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি এনরোল নাও দিবেন। এই জায়গার মধ্যে এনরোল নাও দিলে আপনারা সিম্পলি লগ ইন করতে বলছে, আমরা লগ ইন করবো, এবং আমি যেহেতু কারেন্ট স্টুডেন্ট আমি এখানে লগ ইন করলে অটোমেটিক দেখতে পারবো আমার কোর্সটার মধ্যে আমি ঢুকে গেছি। দ্যাটস ইট। সো আমি আর কোর্সটা কিনলাম না, আপনারা লগ ইন করে আপনারা কোর্সটা কিনে ফেলতে পারবেন। খেয়াল করেন এখানে আপনাকে একটা পেমেন্ট আছে 6,600, আপনি এই 6,666 টাকা দিয়ে কিনবেন নাকি 11,000 টাকা দিয়ে কিনবেন। আপনি যদি ফুল টাইম লাইফ টাইমের জন্য কোর্সটা কিনতে চান, যে আপনি মাল্টিপল টাইমস আইবিএ তে এমবিএ পরীক্ষাটা অ্যাটেম্প্ট নিবেন, বারবার আপনি পরীক্ষা দিতে হইতে পারে আপনার, আপনি চাচ্ছেন এখন থেকে প্রিপারেশন নিব, আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ার স্টুডেন্ট, এখন থেকে প্রিপারেশন নিব আর জীবনে কোনো কোর্স কিনবো না, সো দ্যাট আপনাকে ফুল টাইমের কোর্সটা আপনি কিনে নিতে হবে। আপনি এখান থেকে সিম্পলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি এখানে পে করে দিতে পারবেন, আর কিছু না। আর আমরা যে একটা কুপন কোড দিয়ে দিচ্ছি, আপনি যদি এই হ্যাভ এনি ডিসকাউন্ট কোড এখানে যদি আপনি আপনার কুপনটা বসান, যেমন আমাদের এই আজকের কুপনটা হচ্ছে মেরিটো10 কুপন কোডটা ইউজ করলে ইউ ক্যান হ্যাভ 10% ডিসকাউন্ট অন অল দ্য পেমেন্ট সেকশনস। তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করলে আপনি দেখবেন আপনার অ্যামাউন্টে কমে গেছে 10%। ওকে, সো দ্যাটস ইট। এখন আমি হচ্ছে এই ভর্তিটা কমপ্লিট করছি, আমি এখন কোর্সটা করা স্টার্ট করব। সো আমি এখন একজন স্টুডেন্ট হিসেবে আমি জায়গার মধ্যে ঢুকলাম। আমি দেখতে পাচ্ছি অলরেডি যে এখানের মধ্যে আসলে আমি একটু কমেন্টটা হাইড করে দিই। ওকে, আমি দেখতে পাচ্ছি যে এই জায়গার মধ্যে অলরেডি কিন্তু আমাদের এখানে অনেকগুলো জিনিস সাজানো আছে। এখানে দেখেন কন্টেন্ট, এখানে হচ্ছে ডাউট সলভ। আমি প্রথমেই আজকে ডাউট সলভ নিয়ে কথা বলি। ডাউট সলভটার মধ্যে আপনারা খেয়াল করতেছেন এখানে যে এখানে লেখা আছে সিলেক্ট আ সাবজেক্ট। তো ধরেন আমি স্টুডেন্ট হিসেবে আমি চাচ্ছি একটা ইংলিশের কোশ্চেন করব, আমি ইংলিশ সেট করলাম, একটা চ্যাপ্টার সিলেক্ট করবেন আপনি ইংলিশের, মনে করেন ভার্বের উপর আপনি একটা কোশ্চেন করতে চান, আপনি কি করবেন, আপনার একটা কোশ্চেন আসছে, যেমন আমি এটা পারি না, আমি একটা ডেমো দিচ্ছি, আমি এটা পারি না, প্লিজ সলভ করে দেন, আপনি এটা দিলেন। আপনি এই লেখাটার সাথে সাথে আপনি কিন্তু যে কোনো ছবি, যে কোনো অডিও, যে কোনো ভিডিও, যে কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আপনার যেভাবে সুবিধা হয় আপনি টিচারদেরকে একটা ডাউট দিতে পারবেন। টিচাররা যেটা করবে আপনাকে এই জায়গার মধ্যে এসে সেই প্রশ্নটার স্পেসিফিক একটা সলিউশন আপনাকে দিয়ে দিবে। যেমন এই যে আমি একটা ডাউট মাত্র পোস্ট করছি, ঠিক আছে, সো এই পোস্টার একটা রিপ্লাই এসে আমাদের একজন টিচার আপনাকে একটা প্রবলেম সলভ করে দিয়ে যাবে, এবং এই প্রসেসটা কিন্তু 24 ঘন্টায় চলতে থাকবে। সো আপনি কি এভাবে করে আসলে ডাউট সলভ করতে পারবেন এই জায়গার মধ্যে। এবং যারা কারেন্ট স্টুডেন্ট অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছেন, স্পেশালি তাদের জন্য বলতেছি, আপনারা এখন থেকে যত রকম কোশ্চেন পাবেন আমাদের এই ডাউট সলভের মধ্যে শুধুমাত্র আপলোড করবেন, এটার ফিডব্যাক দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে, এটা 24 ঘন্টায় খোলা, এবং আপনাকে যে রিপ্লাই গুলা দিবে সেগুলা কিন্তু আইবিএ এমবিএ তে পড়া স্টুডেন্টই দিবে। সাকিব ভাই, আপনার লাইনটা ক্লিয়ার না। এক্সট্রিমলি সরি, আমার আসলে বাসায় কারেন্ট চলে গেছিল। এম আই অডিবল নাও রূপম? ঠিক আছে। সো এরপরে কন্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথমে রুটিন দেয়া আছে। তো আপনি
কিভাবে আসলে আপনার প্রস্তুতি শুরু করবেন, কিভাবে কোন বই পড়বেন, কি করবেন না করবেন, এই পুরো জিনিসটা এখানে একটা ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেওয়া আছে। ঠিক আছে? সো কিভাবে আপনি পড়বেন, আপনি কোর্সটা কিভাবে করবেন, এই পুরো জিনিসটা এখানে কিন্তু সুন্দর মতো বলা আছে। সো আপনি এই একটা ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন কোর্সটার মধ্যে কিভাবে কোন জিনিসটা পড়বেন। আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের একটা ফ্রি গ্রুপ আছে ফেসবুক, এখান থেকে আপনি ফ্রি গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের রুটিনটা আপনি ফ্রিতে দেখতে পারবেন এখান থেকে, জাস্ট ডাউনলোড বাটনে চাপলে আপনি ডাউনলোড হয়ে যাবে। আমাদের যারা এখানে ভর্তি হচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলবেন। টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা রেগুলার আপডেটস দেই যে আমাদের ক্লাসটা হচ্ছে, ক্লাসটা স্টার্ট হইছে, বা আপনাদেরকে একটা নোট দিলাম, টিচারদের সাথে আপনি ওখানে কথা বলতে পারবেন। তো টেলিগ্রাম গ্রুপের মধ্যে ডেফিনেটলি আপনি জয়েন হয়ে যাবেন অটোমেটিক। এটা শুধুমাত্র যারা প্রিমিয়াম স্টুডেন্ট কোর্স টাকা দিয়ে কিনতেছে তারাই শুধুমাত্র এই কোর্সটার এই লিঙ্কটা পাবেন বা জয়েন করতে পারবেন। গুগল ক্লাসরুমে জয়েন করো, আমাদের একটা গুগল ক্লাসরুম আছে, সেখানে আমরা আপনাদের সাথে সেখানেও কমিউনিকেশন চালাই এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম লিঙ্ক দেই যে এই জিনিসগুলো আপনারা পড়েন, বা আপনাদের যে কোনো খাতাপত্র আমরা সেখানে দেখি, আপনাদের রিটেন খাতা কাটি গুগল ক্লাসরুমে। তো আপনারা গুগল ক্লাসরুমে এখানে লিঙ্কে জয়েন করে আপনারা সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলবেন। ওকে, এখানে আপনাদের কিছু ডেমো ক্লাস দেয়া আছে, আপনি ইংলিশ এর 5টা ডেমো ক্লাস দেয়া আছে, আপনি দেখতে পারবেন যে আমরা আসলে কিভাবে পড়াই বা আপনার রেকর্ড ক্লাসগুলো কিভাবে হইছে। ডেমো ক্লাসগুলো করে আপনি আসলে ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এই ডেমো ক্লাসগুলো করে আপনি ডিসিশন নিতে পারেন যে এই ক্লাসগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা, আপনি ভর্তি হবেন কিনা। তারপরে আসে বিগত বছরের প্রশ্ন উত্তর। এখানে খেয়াল করবেন যে বিগত বছরের এই যে আইবিএ, ডিউ, বিবিএ আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো প্রশ্ন। যে কোনো একটা কোশ্চেনে ধরেন আমি পরীক্ষা দিব, এই যে আমি এটা পরীক্ষা দিতে পারতেছি স্টার্ট এক্সাম, আপনারা খেয়াল করেন যে আমি কিন্তু এখন এই জায়গার এক্সামটা দিব। হ্যাঁ, আমি একটা এক্সাম মাত্র স্টার্ট করতেছি। প্রত্যেকটা এক্সাম আমি স্টার্ট করলাম, আপনি দেখেন এখানে বলা হয়েছে যে আপনি কি পরীক্ষা অংশগ্রহণ করতে নিশ্চিত? ইয়েস, আমি অংশগ্রহণ করতে নিশ্চিত। সো রাইট নাও ইউ গাইস ক্যান সি যে আমার টাইম দেখাচ্ছে কতগুলো প্রশ্ন আছে, টোটাল মিনিট কত, আমি একটা একটা করে এই জায়গার মধ্যে আমি একটু অ্যান্সার করে যাব, দ্যাটস ইট। সো আমি পুরো মনে করেন জিনিসটা আমি করলাম, সো করে আমি এই জায়গার মধ্যে আমি এটা সাবমিট করে দেই, পুরো কমপ্লিট লাস্টে এসে আর এক্সামটা সাবমিট করে দিলাম। ঠিক আছে, কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দিলে ডেফিনেটলি আপনি দেখতে পারবেন যে আপনার এক্সামটা শেষ হয়ে যাবে। এক্সামটা শেষ হলে এখান থেকে আসলে আপনার এখান থেকে একটা সুন্দর রেজাল্ট আপনি দেখতে পারবেন, এবং প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি কিন্তু আপনি এটার সলিউশন গুলো আসলে এখান থেকে পেয়ে যাবেন। ফাইন। সো তারপর আসে ভোকাবুলারি। আমরা একটু নিমোনিক ভোকাবুলারির দিকে তাকাই, আমরা আসলে ভোকাবুলারিটা কিরকম ভাবে দিছি। দেখেন আপনার এখানে একটা ডাউনলোড আছে, সো আপনার এখান থেকে আপনি পুরো ফাইলটা আসলে নামাইতে পারবেন, পিডিএফ দেয়া আছে জিনিসগুলা। সো নিমোনিক ভোকাব জিনিসটা আসলে কি? নিমোনিক ভোকাব মানে হচ্ছে ভাই আমরা চেষ্টা করছি স্টুডেন্টদেরকে, ডাউনলোড করতে পারবেন আপনি। সো আমি একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখায় দিই ফাইলটা কিরকম হবে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এখানে আপনাদেরকে প্রায় এই যে খেয়াল করে দেখেন চলে আসছে। সো নিমোনিক ভোকাব আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এখানে একটা জিনিস দেয়া আছে, যেমন ডেকোরাস, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার পাশে দেখেন এটার নাম কি, এটার অর্থ কি, বাংলায় 2-3টা এটার কি বলে মানে প্রতিশব্দ বলতে পারেন। হ্যাঁ, সো এটার কয়েকটা সিনোনিমাস ওয়ার্ড দেয়া আছে, সুন্দর একটা সেন্টেন্স ক্রিয়েট করা আছে, একটা ছবি বানানো আছে। এরকম করে করে প্রত্যেকটা একদম 1800টা প্রশ্ন, যেমন ফ্যাচুয়াস, ঠিক আছে, এটার মধ্যে আপনি এটা দেখে আপনি ফ্যাচুয়াস মানে মোটা বুদ্ধি, আপনি এটা মনে রাখতে পারবেন। দেখেন প্রি প্রসেসিং, প্রি প্রসেসিং মানে কি আগে থেকে দখল করাই, যে এই জিনিসটা দেখে আপনি জিনিসটা মাথায় রাখতে পারবেন। আবার করেন ডিরোগেটরি, দেখেন একজনকে মারতেছে, খারাপ ব্যবহার করতেছে, তো ডেরোগা থেকে দারোগা, দারোগারা অন্য মানুষদেরকে যেভাবে করে, দারোগা শুনলে আমরা কি মনে রাগ করে আছে, চেতা আছে, এরকম, রাইট? তো দারোগা দিয়ে আপনি ডেরোগেটরি মনে রাখতে পারবেন, রাইট? সো আবার দেখেন এখানে হচ্ছে ইরাসিবল, ইরাসিবল, অ্যারাসিবল। অ্যারাসিবল জিনিসটা কি? এটা হচ্ছে খিটখিটে মানুষ। এই ইরাসিবল দেখে আপনি এই ছবিটা দেখলেও কিন্তু আপনার মাথায় চলে আসবে। এটার কয়েকটা সিনোনিমাস দেয়া আছে, সবকিছু দেয়া আছে, একটা নিমোনিক এখানে দেয়া আছে। ইরাসিবল বা খিটখিটে মানুষ সহজেই ইরিটেটেড হয় বা রেগে যায়। ইরিটেট থেকে ইরাসিবল, বুঝতে পারতেছেন মিলটা কোন জায়গায়? ইরিটেট খুব খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, মানে খুবই বিরক্ত বোধ করা, এরকম ইরাসিবল। সো এইভাবে করে মিলিয়ে মিলিয়ে আপনাকে ইন টোটাল ভাইয়া 1800টা কমপ্লিট ভোকাবুলারি লিস্ট এবং সেগুলার ছবি সহ নিমোনিক আপনাদেরকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার আসি আপনার লাইভ ক্লাস। আপনি যে লাইভ ক্লাসগুলো করবেন, কোত্থেকে করবেন? আপনি এখানে দেখতে পাচ্ছেন আপকামিং লাইভ ক্লাস। এখানে আপনাদের প্রত্যেকটা লাইভ ক্লাস, যেমন যে থার্ড পে ওরিয়েন্টেশন ক্লাস, এখান থেকে জয়েন করতে পারবেন। আপনার আগে যে ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো হয়ে গেছে, সেই লাইভ ক্লাসগুলো আপনার এই যে পাস্ট লাইভ ক্লাস এখানের মধ্যে এসে জমা হবে। এখনো পর্যন্ত কোনো লাইভ ক্লাস আমরা আপনাদের এই বছর নেই, এই জন্য এটার মধ্যে কোনো ক্লাস নাই। ডেফিনেটলি প্রত্যেক দিনের নোটগুলো আপনি এখানে পাবেন। প্রত্যেক দিনের ক্লাসের পর একটা কুইজ থাকে, সেই কুইজটা আপনি এখানে পাবেন। প্রত্যেক সপ্তাহের একটা উইকলি এক্সাম থাকে, উইকলি এক্সামটা আপনি এখানে পাবেন। প্রত্যেক মাসে মাসে আমাদের এখানে এক্সাম থাকে, সেই মান্থলি এক্সামটা এখানে পাবেন।
এবার আমরা আসি রেকর্ড ক্লাস। ইংলিশ রেকর্ড ক্লাস আপনি দেখতে পাচ্ছেন নাউন, শুধু নাউনের উপর আমাদের 1 2 3 4 5 6 7টা নাউনের উপরে ক্লাস নেয়া। আমি একটা ক্লিক করি, যে দেখেন ক্লাসিফিকেশন অফ নাউন, এখানে একটা ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো আমি কিন্তু ক্লাসটা এই মোমেন্টে করতে পারতেছি। তো আবার যদি আমি বলি এরকম কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন, দেয়ার ইজ অ্যানাদার ক্লাস, এই ক্লাসটা আমি এখান থেকে করতে পারবো। আবার অ্যাপোস্ট্রফি এস কখন বসে না, দেখেন ক্লাস দিয়ে রাখছি। এরকম করে এই নাউনটার উপরে সবগুলা ক্লাস আপনি করবেন, করে আপনি এখানে আমরা যেই ক্লাসগুলো করাইছি সেটা একটা পিডিএফ আছে, ডেফিনেটলি আপনার একটা ক্লাস নোট দরকার। একটা সিঙ্গেল ক্লাস নোটের মধ্যে পুরো নাউনের সমস্ত ক্লাস নোটটা আমরা এখানের মধ্যে আপলোড করে দিছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে নোটটা, এই নোটটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এই নোটটা আপনি শেষ করতে পারবেন এখান থেকে পড়ে। এইখানেই শেষ না, এই নাউনের উপরে আমরা প্র্যাকটিস করার জন্য 3টা কুইজ রাখছি, কুইজ 1, কুইজ 2, কুইজ 3। এভাবে ঠিক প্রত্যেকটা কোশ্চেনের উপর, প্রত্যেকটা টপিকের উপর এরকম প্রচুর পরিমাণে ক্লাস নেয়া। যেমন প্রোনাউনের উপর আপনারা দেখতে পাচ্ছেন 4টা ক্লাস নেয়া। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপরে প্রায় 1 2 3 4 5 6 7 8টা ক্লাস নেয়া। সো 8টা রেকর্ড ক্লাস আছে শুধুমাত্র অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের উপরে। এরকম করে প্রত্যেকটা ক্লাস আপনি করবেন, নোট দেখবেন, পরীক্ষা দিবেন, করবেন, নোট দেখবেন, পরীক্ষা দিবেন। এভাবে করে আপনি আসলে আপনাকে পুরো রেকর্ড ভার্সনটা পড়ে শেষ করতে হবে, ঠিক আছে? সিমিলার ওয়েতে আমাদের ম্যাথের সবগুলা ক্লাস এখানে দেয়া। ম্যাথে ইন টোটাল টপিক আছে আমাদের মোট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 প্রায় 24 25টা টপিকের উপরে, পারমুটেশন কম্বিনেশন সহ 25টা টপিকের উপরে আমাদের এখানে আপনাকে ক্লাস দেয়া আছে। অলরেডি রেকর্ড ক্লাস সব দেয়া আছে, আপনি ঢুকলেই দেখতে পারবেন। রিডিং কম্প্রিহেনশন আমরা এখানে পড়াই, এবং গত বছর যে লাইভ ক্লাসগুলো আমরা নিছিলাম সেই লাইভ ক্লাসগুলো আমরা আসলে এখানের মধ্যে দিয়ে রাখবো, ঠিক আছে? এই যে দেখেন আমরা দিয়ে রাখছি গত বছরের যে লাইভ ক্লাস ছিল সেগুলো আমরা এখানে দিয়ে রাখছি, যাতে করে আপনারা অনেকেই আসলে এখন থেকে আগায় থাকতে পারেন পড়াশোনা করে। তো সত্যি কথা বলতে এই কোর্সটা এমন ভাবে আমরা সাজাইছি যে এখানে এমন কিছু নাই যেই জিনিসটা আসলে পড়ানো থাকবে না বা পড়ার সিলেবাসটার বাকি থাকবে না, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আমরা যেটা করি, আমরা হচ্ছে সরাসরি একটু কোশ্চেনের দিকে চলে যাই, এবং আমার মনে হয় যে আমরা যদি একটু উত্তরগুলো দিয়ে দিই তাহলে খুব ভালো হয়। একজন বলছে, ইবতেসিনা ভাইয়া, যদি কেউ স্নাতক শেষ করার আগেই জাস্ট নিজেকে যাচাই করার জন্য এমবিএ রিটেন এক্সামে বসে, এটা তো আইনগতভাবে ঠিক না। ধরুন আমি এমবিএ তে ভুল তথ্য দিয়ে আবেদন করে নিজেকে যাচাই করলাম, ঠিক পরের বছর আমি সত্যি চান্স পেয়ে গেলাম, তখন কি আগের বছর পরীক্ষার জন্য আমার ভর্তিতে কোনো ইম্প্যাক্ট করবে? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছি যে ভাই আমি সেটাকে এপ্রিশিয়েট করি না, বাট ইফ ইউ ডু ইট ইউ আর স্মার্ট, দ্যাটস ইট। সো দ্যাটস দ্য অ্যান্সার। সো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার একটা এনভায়রনমেন্ট, ডিফিকাল্ট একটা এনভায়রনমেন্ট আপনি সামনে পাবেন, আপনি সেটার জন্য প্রিপেয়ার থাকার জন্য যা যা ইচ্ছা তা করতেই পারেন। সো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সো আপনি কোনো ভুল তথ্য এই জায়গার মধ্যে দিবেন, ব্যাপারটা এরকম না। আপনি আপনার যে রিসেন্ট যে কারেন্ট যে ইনফরমেশন, লেজিট ইনফরমেশন, আপনি সেগুলো দিয়ে তারপরে আপনি পরীক্ষা দেন, সমস্যা নেই, তো দিতেই পারেন। তো তারপরে একজন বলছে যে মামুন মিয়া, আচ্ছা এক্সাম দিতে পারি নাই, গত বছর ভর্তি হয়েছি, আমি কি এবার সব সুযোগ সুবিধা পাবো? হ্যাঁ, আপনি যেহেতু গত বছর ভর্তি হয়েছেন, মোস্ট প্রবাবলি আপনার এটা একটা ইনফিনিট টাইমের জন্য বা পুরো সারা জীবন মেয়াদের জন্য কোর্সটা কেনা, তো আপনি এই বছর কন্টিনিউ করতে থাকবেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে, আশা করি আমি মোটামুটি ভাবে এখানের মধ্যে উত্তরগুলো দিতে পারছি। যারা আপনারা অলরেডি ভর্তি হওয়া স্টুডেন্ট আছেন তারাও আসলে এখানে যে কোনো রকম কোশ্চেন করতে পারেন, উইল ট্রাই টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স। সো লাস্ট একটা কিছু আমি জাস্ট একটু জানতে চাবো জাহিদের কাছে এবং রূপমের কাছে। রূপম আর জাহিদ ভাইয়া, লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভাই তোমরা আসলে এই কোর্সটা কিভাবে ক্রিয়েট করতেছো, এবং হোয়াট ডু ইউ থিঙ্ক এই কোর্সটা আসলেও তোমরা যে নিজেরা পরীক্ষা দেওয়ার সময় যে প্রবলেম ফেস করছো, সেই প্রবলেমগুলা থেকে তোমরা কি স্টুডেন্টদেরকে এই বছর এই কোর্সটার থ্রুতে হেল্প করতে পারবা কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, আমি একটু বলি, আইবিএ তে পরীক্ষা প্রিপারেশন নেয়ার সবচেয়ে কঠিন যে বিষয়টা, সেটা হলো এখানে সবকিছু খুব স্ক্যাটার্ড, কোনো কিছু আসলে একীভূত ভাবে নাই। একটা বই পড়তে হচ্ছে, অন্য বই পড়তে হচ্ছে, এই বই থেকে এই পড়তে হচ্ছে, ওই বই থেকে ওই পড়তে হচ্ছে। এটা না অনেক বেশি সমস্যা সৃষ্টি করে আসলে, এবং এটা খুব কনফিউজিং হয়ে যায়, বা মোটিভেশন থাকে না। সো আমরা এই কোর্সটা করতে যে একটা অ্যাপের মধ্যেই সবকিছু। সো আমার স্টুডেন্টকে ফেসবুকে যেতে হচ্ছে না, কোনো গ্রুপে যাওয়া লাগতেছে না, নেটে যাওয়া লাগতেছে না, সে একই প্ল্যাটফর্মে সবকিছু সে পেয়ে যাচ্ছে। এবং আরেকটা কথা বলি, আমরা খুব ট্রাই করছি যে কোর্সটার যে মূল্য, এটা খুব সবার নাগালে রাখার জন্য। কারণ আইবি এর যে সকল কোর্স গুলো আছে, যারা এইসব অ্যাপ সাপোর্ট প্রোভাইড হয়তো একটা কোম্পানি করে, তাদের কোর্সের যে প্রাইসটা, এটা আসলে খুবই মানে ধরা ছোঁয়ার বাইরে।
সো এইটাও আমাদের মাথায় ছিল যে যাতে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে। সো অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি প্লাস ইজি অফ ইউজ, এই সবকিছুকে মাথায় রেখেই আসলে কোর্সটা আমরা ডিজাইন করছি। সো এটাই ছিল আমার লক্ষ্য যে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে যে আমার এই কোর্সটা সবাই উপকৃত হবে এবং আমার স্টুডেন্টরা হাতের নাগালেই থাকবে কোর্সের প্রাইস পয়েন্টটা। এটাই ছিল হচ্ছে আমার মেইন লক্ষ্য। তো আমি আশা করি এসে কোর্সটা করার পরে আমার শিক্ষার্থীরা আমার সঙ্গে একমত হবে যে আসলে, এবং তারাই রায়টা দেবে যে আমি কতটুকু সফল হয়েছি। আমি জাহিদ ভাইকে এখন অনুরোধ করব কিছু বলার জন্য। জাহিদ ভাই। আচ্ছা, এখন আমাদের, হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো যেটা হচ্ছে ধরেন বিসিএস এ যখন আপনি পরীক্ষা দিবেন, বিসিএস এ দেখবেন একটা সুন্দর একটা সিলেবাস দিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো পড়তে হবে, এই টপিক থেকে কোশ্চেনগুলো আসবে। সো আইবি এর মেবি মেন হার্ডেলটা হচ্ছে এখানে কোন স্পেসিফিক আপনাকে একটা সিলেবাস দিয়ে দেয়, এটা ইউজুয়ালি হয় না। সো লাস্ট ইয়ার যখন আমি মানে ইনটেকের আগে যখন একটু প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি মনে আছে আমি যে বিভিন্ন গ্রুপে সার্চ করতাম আইবিএমবিএ, কোনো শীট পেলে, কোনো ভোকাবুলারি শীট পেলে ওটা ওটা হচ্ছে আমি কালেক্ট করা ট্রাই করতাম, বা হচ্ছে আহ, কে কি বললো, কে কি সাজেশন দিল, ওটা আমি একটু দেখা ট্রাই করতাম বিভিন্ন আইবিএমবি যে গ্রুপগুলো আছে ওগুলাতে। সো এটা আমার জন্য খুব বড় একটা লিমিটেশন ছিল যে আমি অ্যাকচুয়ালি অনেক টাইম ফেসবুক স্পেন্ড করা লাগতেছে, এক একজন এক এক আঙ্গিক কথা বলতেছে। সো আই থিঙ্ক মেরিটও হচ্ছে এই জিনিসটা এখানে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করতেছে, মানে এক অ্যাপের মধ্যেই সব। মেবি যদি আমার কোনো ডাউট সলভ হয়, আমি জাস্ট হচ্ছে দিব, আমাদের কোনো টিচারই আমরা এটা রেসপন্ড করবো, আমরা সাথে সাথে কোনো পিকচার দিয়ে সলিউশনটা করে দিব। অথবা হচ্ছে আমাদের কোনো যে ভোকাবুলারি যেটা আছে, সো বিভিন্ন ফেসবুক গ্রুপে বা গুগলে দেখা যায় ভোকাবুলারির জন্য 2000 ভোকাবুলারি, 1000 ভোকাবুলারি, ঠিক আছে, এগুলো সিনক্রোনাইজড না। বাট এখানে ভোকেবটা অনেক বেশি গুছালো। আই গেস একজন জিজ্ঞেস করছিল কয়টা ভোকেব পড়বে, যদি এটা প্রিসাইজ অ্যান্সার নাই, বাট একটা আইডিয়াল অ্যান্সার মেবি হচ্ছে 1500 থেকে 2-3000, এরকম একটা আইডিয়াল সিনারিও। সো এখানে যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে ফলো করে করা হয়েছে, আই গেস এই ভোকেবের যে পার্টটা, যেটা আমরা অনেক সমস্যা ফেস করতাম মুখস্থ করা, আমরা খুব জোর করে মুখস্থ করতাম, লাইক একটা ভোকেব পড়তাম, এটার সাথে 3টা বা 4টা সিনোনিম পড়তাম মুখস্থ করে করে, এবং অনেকগুলো কনফিউজিং ছিল, ভুলে যেতাম। সো আই থিঙ্ক ভোকাবুলারি এই পার্টটা অনেক বড় ভ্যালু এডিশন, কারণ হচ্ছে আইবি এর যদি ওভারঅল কোশ্চেন প্যাটার্নটা দেখি, আইবি এর ওভারঅল কোশ্চেন প্যাটার্নটা আমার মনে হয় অনেকটাই ভোকেব বেসড। যেমন গ্রামার, ডেফিনেটলি গ্রামার অনেক ইম্পর্টেন্ট, কিন্তু গ্রামার যে কোশ্চেন গুলো আসে ওগুলো কিন্তু খুব কঠিন ভোকেব দিয়ে আসে। এখন যদি আপনি খুব ভালো ভোকেব না পারেন, ওই গ্রামার ওই জিনিসটাই বুঝবেন না, অর্থটা আপনি বুঝবেন না, তাই না? সো তার মানে ইংলিশ তো ডেফিনেটলি বেশিরভাগ ভোকেব বেসড। আপনি যদি ম্যাথও পারা লাগে, ম্যাথের জন্য আপনার ভোকেব জানা লাগবে, লাইক ম্যাথের যেই টার্মিনোলজি গুলো আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেগুলো আছে। সো আই থিঙ্ক ভোকেবের এটা খুব ভালো একটা এডিশন। সো আই আই গেস হচ্ছে সবচেয়ে ভ্যালু যেটা অ্যাড করতে, সেটা হচ্ছে এক অ্যাপের মধ্যে সব, মানে একের মধ্যে সব। আই গেস আমরা খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো, খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবো, খুব ভালো একটা জার্নিতে আমরা সব একসাথে হতে পারবো ফিউচারে। ধন্যবাদ ভাই। ওকে, সো আমরা কিন্তু আসলে মোটামুটি ভাবে আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে পৌঁছে আসছি। সো আমি আসলে এই সেশনটার মধ্যে এইটাই আসলে আমাদের স্টুডেন্টদেরকে একটা মেসেজ দিতে চাই, এটা খুবই ক্লিয়ার মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে ভাইয়েরা, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে চান্স পাওয়া ইজ টাফ। যে যেটা বলে বলুক, পাশ থেকে অনেক অনেক কথাই বলে, বাট দিস ইজ টাফ। দিস ইজ ইজি ফর, আই থিঙ্ক, মানে কি বলবো, মানে খুবই গুটি কয়েক কিছু মানুষ আছে তাদের জন্য ইজি, বাট নট ইজি। এটা মনে হয় ইজি, যারা ক্র্যাক করে ফেলছে তাদের জন্য ভাই এটা সবসময় সহজ। বাট যারা আসলে ক্র্যাক করতে পারে নাই, তারা জানে, যারা পড়াশোনা করছে কষ্ট করে তাও চান্স পায় নাই, তারাই জানে কষ্টটা ভাই কেমন লাগে। সো মেইন পয়েন্টটা হচ্ছে গদবাঁধা প্রিপারেশন নিব না, স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিব। আমরা এখানে ভাই এমন কোনো কিছু করি না, এমন কোনো রকেট সায়েন্স নিয়ে বসি নাই যে আপনাকে বলবো যে আমার কথা শুনলে আপনি চান্স পাবেন। নো ওয়ে। আপনি এমন হইতেই পারে আপনি কোর্স করছেন, পড়ছেন, আমার কথা শুনছেন, তাও আপনি চান্স পান নাই, বিকজ আপনার হয়তোবা আইদার আপনার মেধায় সেটা ধরতে পারে নাই, অথবা আপনি পরীক্ষার হলে ব্লান্ডার করে বসে আসছেন। তো কোন রকম কোনো গ্যারান্টি নাই, দ্যাট ইজ ফার্স্ট থিং। 2 নাম্বার হচ্ছে ভাই, আইবি এর প্রিপারেশন নিলে আপনার জব, গভর্নমেন্ট জব বলেন, প্রাইভেট জব বলেন, ব্যাংকের চাকরি বলেন, সেগুলার ইংলিশ এবং ম্যাথ পার্টটা, যেটা সবচেয়ে কঠিন, সেই পার্টটা আপনার কাছে পুরো পানিবাদ হয়ে যাবে। এটা একটা খুবই সত্য কথা। তো এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা আমাদের আইবিএ কোর্সের মধ্যে যেসব জিনিসপাতি দিচ্ছি,
এত কিছু দিয়ে এত কম দামে বাংলাদেশে আসলে কোনো রকম কোনো অনলাইন বা অফলাইন কোনো প্ল্যাটফর্ম এরকম কোনো কোর্সই অফার করে না। সো আপনারা আসলে একটু চেক করতে পারেন, অনেকে আসলে কিছু কিছু আইডিয়ার জন্য অনলাইন কোর্স এবং অফলাইন কোর্সেস বাজারে অ্যাভেলেবেল আছে, বাট আমরা যেই টাকায় যেই জিনিস দিচ্ছি এবং যেই টিচার আমাদের এখানে ক্লাস দিচ্ছে তাদের যেই পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, না এত এক্সপিরিয়েন্স কারো আছে, না এত কিছু কেউ দেয়। সো এটা আসলে এত কম টাকায় দেওয়া সম্ভব না। সো এটাও একটা ফ্যাক্ট। আর লাস্ট প্যারাটা হচ্ছে যে অনেককে আমরা আসলে এভাবে করেই সবসময় বলি যে আপনি যেই প্রিপারেশনটা নিবেন, যে কোর্সটা করতেছেন, কোর্সটা শুধুমাত্র কিনে আপনি রেখে দিয়ে ফেলে দিলেন, কোর্সটা কমপ্লিট করলেন না, আপনি ক্লাসগুলো করলেন না বা ক্লাস মিস করলো পরবর্তীতে দেখলেন না, আপনি হচ্ছেন গিয়ে পরীক্ষাগুলো ঠিক মতো দিলেন না, আপনি যদি এক্সপেক্ট করেন এইরকম কোনো কিছু করবেন বা আপনি কোর্সটা জাস্ট কিনে ফেলে রাখবেন, ভাই আপনি কোর্স দয়া করে কিনেন না। ঠিক আছে? মানে আমরা আসলে স্টুডেন্ট তাদেরকেই চাই যারা নাকি আসলে সিরিয়াস। যেমন গত বছরে আমাদের এখানে প্রায় 400 মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে। 400 স্টুডেন্টের মধ্যে আইবিএ তে ভর্তি পরীক্ষা শেষ পর্যন্ত দিতে গেছে এরকম মানুষ ছিল 110 জন মোস্ট প্রবাবলি। এর মানে আমি বুঝতে পারলাম যে প্রায় 300 মানুষ আমাদের এখানে কোর্স করছে, কিন্তু তারা আইবিএ তে ভর্তি পরীক্ষাটা পর্যন্ত দিতে যায় নাই। এর মানে তাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয় নাই, তারা কিন্তু টাকা দিয়ে কোর্স কিনছে। সো আমার মেইন পয়েন্টটা এটাই। সো এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কোর্স কিনতেছে, আজকে অনেকে কোর্স কিনছেন, বাট এইরকম কেউ আইসেন না যাদের নাকি আসলে এই ব্যাপারটাকে সিরিয়াস ভাবে নেওয়ার ইচ্ছা নাই। তাদের আসলে এখানে এই ধরনের স্টুডেন্ট আমরা চাই না। আমরা চাই সিরিয়াস মানুষজন যারা ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করেন, যাদের আসলে তেল আছে, যাদের ক্যারিয়ার নিয়ে কোনো রকম একচুয়ালি ভাবনা আছে যে ভাই আমাকে বেস্ট কিছু এটা করে ফেলতে হবে। সো আমার এখন মেইন টার্গেট এখন এটা, আমার একটা এমবিএ লাগবে। সো দ্যাটস ওয়াই আই নিড টু গেট ইনটু এমবিএ। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন ভাই, আমি শুনছি এমবিএ রেগুলার ব্যাচে ভর্তি হওয়ার নির্দিষ্ট সময় পর্যন্ত ইভিনিং এ সেটাকে কনভার্ট করা যায়। ইয়েস, ইভিনিং এ কনভার্ট করা যায় আফটার 1 সেমিস্টার, অর আমি যদি বলি 6 মাস। ঠিক আছে, প্রথম সেমিস্টার 6 মাস, 6 মাস পরে ইউ ক্যান শিফট অর ইউ ক্যান মাইগ্রেট টু ইভিনিং এমবিএ, সমস্যা নেই। Okay, I think that's it, Rupam and Jahid. I think that's thank you so much for coming, and student আসলে তোমাদেরকে ক্লাসও দেখবে। If you have any final thing to say about this course or your student, anything? এটাই বলার ছিল যে আমরা আমাদের বেস্টটা ট্রাই দেব, এবং আমরা এটার জন্য আমরা খুব হোপফুল যে আসলে সবাই উপকৃত হবে কোর্সটা করে, এবং আমরা যে প্রাইস পয়েন্টটা রাখছি, টু বি অনেস্ট উই আর আনবিটেবল। সো এটাই চাই, সবাই কোর্সটা এনরোল করুক, এন্ড লেটস ক্র্যাক ইট উইথ মেরিটো। আর কি বলার আছে? জাহিদ ভাই, আপনি কিছু? হ্যাঁ, সো যেটা আমি প্রথমে শুরু করছিলাম ওটা দিয়ে শেষ করি, যে আইবিএ এর যে প্রিপারেশন ইটসেলফ দ্য রিওয়ার্ড। মানে আইবিএ যে প্রিপারেশনটা আপনি নেবেন এটাই হচ্ছে রিওয়ার্ড। হ্যাঁ, আপনি দেখবেন এটা অনেক কাজে লাগতেছে। সো আশা করতেছি আমরা খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো, এন্ড লেটস ক্র্যাক ইট উইথ মেরিটো। Let's crack it with Merito. Thank you so much. Thank you everyone for coming here and for joining this session. And don't forget to subscribe our YouTube channel, and don't forget to press the bell button at our YouTube channel also. যদি আপনারা এখানে ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন লাইভটা, বাট মেক শিওর ইউ সাবস্ক্রাইব our YouTube channel. আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবে যাবেন, মেরিটোকে সার্চ দিবেন, আমাদের চেহারা দেখে যাবেন। ঠিক আছে? সো সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আমরা নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের কিভাবে চান্স পাবেন, কিভাবে বিভিন্ন রকম টোটকা আমরা কিন্তু ইউটিউবের মধ্যে আসলে ভিডিও আকারে দেই। সো see you there and see you in the live class. Thank you everyone. আল্লাহ হাফেজ সবাইকে।